গুগল শিট আপনাদের 10 ঘন্টার কাজ 10 মিনিটে নামায় নিয়ে আসবে, বুঝছেন? গুগল শিটের কাজটা যদি না জানেন, আমি একটা রেকর্ডিং দিয়ে দিব, বা আপনারা এটা ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন। জাস্ট গুগল শিট লিখে সার্চ দিলে গুগল শিটের কাজটা কিভাবে করে দেখতে পাবেন। আহামরি কিছু না, জাস্ট আপনার এন্ট্রি দেওয়া, এন্ট্রি গুলো দিতে জানলে হলো। দেখি আমিও নেটওয়ার্কের অবস্থা বুঝে একটা ভিডিও করে দিব, না পারলেও কোনো অসুবিধা নাই। তো এখানে 20 জন আচ্ছা, হ্যাঁ জি। এখন আমি হ্যাপি, কারণ সবাই এখন রিপ্লাইটা দিচ্ছেন, থ্যাংক ইউ। এখন আমি দেখি কে কে কি অবস্থা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এখানে 20 জনের মধ্যে 9 জন গুগল সেই কাজটা পারেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা পারেন না, ইউটিউব কিন্তু চালু আছে আর ইউটিউবে ভিডিও দেখা যায়। হ্যাঁ, আসলে সোশ্যাল মিডিয়া চলার জন্য হাই স্পিড নেটওয়ার্ক লাগে না, সোশ্যাল মিডিয়া চলে। বাট আমরা ওয়েবসাইট গুলিতে ঢুকে কোনো কাজ করতে গেলেই নেটওয়ার্ক ইস্যু দেখা দেয়। যেমন আপনারা দেখছেন, সকালবেলায় আমি 2টা অ্যাক্টিভেশন করছি আমার টিমের, ওগুলো আমি তাদের শুধু ছবি দিচ্ছি, ব্যানার দিতে পারি নাই। বিকেল বেলায় আমি অল্প একটু সময় স্পিড একটু ভালো পাইছি, ওই ফাঁকে ব্যানারটা বানাইছি, কারণ এটা তৈরি করছি ক্যানভা দিয়ে। আমি ক্যানভাতে সারাদিনে কাজ করতে পারি, ঢুকতে পারছি, বাট কাজ করা যায় না। তো ওয়েবসাইট গুলিতে ঢুকে কোনো কাজ করার জন্য একটু ব্যান্ডউইথ স্পিড লাগে। কিন্তু নর্মাল সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইউটিউব, এগুলোতে স্পিড লাগে না, এগুলো মোটামুটি থাকলে চালানো যায়। তারপরে গুগল সেই কাজটা যারা পারেন না, তারা আজকে রাতে ঘুমানোর আগে জাস্ট ইউটিউবে সার্চ দিবেন গুগল শিট এর কাজ, এটুকু বাংলায় লিখে ইংলিশে লিখে সার্চ দেন। যদি ইংলিশে লিখেন তাহলে শেষে বাংলা কথাটা যোগ করে দিবেন, তাহলে বাংলা ভিডিও গুলো পাবেন। একটা 5 মিনিটের ভিডিও দেখলেই বুঝে যাবেন। একটা ভিডিও দেখে যদি না বুঝেন, 2টা দেখবেন, 3টা দেখবেন, শিখে যাবেন। আমি কবে কোন দিন এটা ভিডিও বানাই ইউটিউবে দিব, তারপরে দেখবেন, বসে থাকবেন কেন? আজকে শিখবেন। কারণ এমন হতে পারে কাজটা আপনাদের কালকে থেকেই দরকার হবে। ইচ্ছা ছিল আমি আজকে এই বিষয়টা বোঝাই দিব, তারপর রাহান ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে আরো কিছু নতুন বিষয় এখানে অ্যাড করা দরকার। যে শীটটা আমি করছি ওইটার সম্বন্ধে আরো কিছু সংযোজন করা দরকার, কারণ রায়হান ভাই একটা করছে, আমি একটা করছি। হ্যাঁ, তো কিছু জিনিস আমার এখানে কম আছে, কিছু জিনিস রায়হান ভাইয়ের এখানে কম আছে। So, আমরা নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো আসলে দুইজনে যৌথভাবে কোনো কাজ করতে পারি না, আলাদা আলাদা। আজকে মাত্র আমরা একজন দেখার সুযোগ পাইছি, এখন দেখলাম যে এটাকে একটু এডিট করার জন্য হয়তো একটা দিন সময় লাগবে। তো এই একটা দিন মানে আগামীকালকে আপনারা শীটের কাজটা শেষ করে রাখেন। আর মার্কেটিং এর ব্যাপারে যেভাবে আপনারা এতদিন কাজ করতেছিলেন, আমাদের যে ওই আমাদের যে ফেজ 1-এ আপনারা যেভাবে কাজ করতেছিলেন, সেই কাজগুলো অব্যাহত রাখেন। আর হ্যাঁ, মার্কেটিং এর কাজটা নতুন করে আপনারা শুরু করছেন কিনা আমি জানি না। তো যদি শুরু করে না থাকেন, শুরু করে দেন, এবং শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফিল করেন যে এই কাজগুলো এই কারণে করা যাচ্ছে না, যে মার্কেটিং এর কাজগুলো যতটুকু আপনাদের শেখানো হয়েছে, হ্যাঁ ওটুকু আপনারা এখন কন্টিনিউ করেন। দেন আপনারা ফেজ 2 এর কাজগুলো পাবেন। এখন ওইটুকু করতে গিয়ে যে কোনো প্রবলেম ফেস করেন, ওইটা কিন্তু আমাদেরকে জানাইতে হবে যে আপনি এই কাজটা করতে পারতেছেন না নেটওয়ার্ক ইস্যুর জন্য। হ্যাঁ, যেমন ক্যাপকাটে আগের মতো স্মুথলি কাজ করা যাচ্ছে না, বাট কাজ করা যাচ্ছে, সময় বেশি লাগতেছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা জায়গাতেই আপনি দেখবেন যে একটা ভিডিও করে ফেসবুকে আপলোড দিচ্ছেন, টাইম বেশি নিচ্ছে, বাট একদম করা যাচ্ছে না এরকম না। যে কয়দিন এই আন্দোলন বা এইসব ব্যান্ডউইথের সমস্যা থাকে, নেটওয়ার্কের সমস্যা, ওই কয়দিন আমাদের এইভাবে কাজটা কন্টিনিউ করতে হবে আর কি। তো আজকে বলুন, আমার পক্ষ থেকে এইটুকুই বলার ছিল। আর রায়হান ভাই, আপনি কি ফ্রি হয়েছেন ভাইয়া? জি জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে জি, ওকে, থ্যাংক ইউ। আমি আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি রায়হান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, এবং মঞ্জু ভাইকেও ধন্যবাদ আজকের অনুষ্ঠানটা শুরু করার জন্য। আসলে আমরা প্রত্যেকেই জানি বিগত 15 দিন আমরা খুবই কষ্টের মাঝে আমরা বিজনেস তো করতে পারি নাই। আসলে দেশের অবস্থাও যে পর্যায়ে চলে আসছে, আমাদের আসলে আফসোস করা ছাড়া বা আমাদের কষ্ট মানুষের সাথে শেয়ার করার তো কোনো কিছু নাই। বাট দিলের ভিতরে যে সমস্যাগুলো চলতেছে, বা পার্সোনালি আসলে আমি নিজে থেকেও আজকে যদিও আপনাদেরকে বলতেছি যে মার্কেটিং শুরু করার জন্য বা ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য, কিন্তু বিগত 2 থেকে 3 দিন থেকে যদিও ইন্টারনেটের নাগালে আসছি, বাট বিশ্বাস করেন মানে পোস্ট যে দিব ইন্টারনেটে, মার্কেটিং যে করব, মানে নিজের সাথে নিজে আহ, চোখ মিলাইতে পারতেছি না যে আসলে দেশের এই অবস্থার মাঝে বিজনেস নিয়ে কিভাবে মার্কেটিংটা করব। যদিও এটা মানে আমাদের কাজই হচ্ছে মার্কেটিং করা,
আমরা মানুষের সাথে যদি ইনফরমেশন শেয়ার না করি, লিকুইডের তথ্য যদি শেয়ার না করি, তাহলে আসলে আমাদের বিজনেস হবে না। এবং যেটা আমরা বিগত 15 দিন ম্যাক্সিমাম লিডাররাই এখানে দেখতে পারছি যে আমাদের আসলে ইন্টারনেট ছাড়া আমাদের আসলে কোনো ভ্যালু নাই। এবং আমরা ইভেন এরকমও হয়েছিল যে মঞ্জু ভাইয়ের সাথে আমি আলাপ করছি, মঞ্জু ভাই বলছে যে সে বর্ডারে চলে যাবে, আমিও বলছি যে ভাই আমার ইন্ডিয়ার ভিসা লাগানো, আমি ইন্ডিয়াতে চলে যাবো সাবস্ক্রিপশন ফি দেওয়ার জন্য। আমার নিজের 11টা সেন্টার, তার মাঝে একটা সেন্টারে 1 বছরের দেয়া, বাকি 10টা সেন্টারে আমি 1 বছরের করে দেই নাই। এবং মাসের শুরুতে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় প্রচুর পরিমাণে সাবস্ক্রিপশন ফি দেওয়ার কথা ছিল, যার কারণে আমি আমারটা দিতে পারি নাই। তো ওই রকম অবস্থার মধ্যে দিয়ে লাস্ট টাইম এরকম সিদ্ধান্ত নিয়েছি যে ইন্ডিয়াতে গিয়ে আমার সাবস্ক্রিপশন ফি সহ লিডারদের অনেকের সাবস্ক্রিপশন ফি দিব। তো এইরকম অবস্থার মাঝে আসলে বিজনেসটা করা হয় নাই, বা এখনো যে করব আমরা বা করার সিদ্ধান্ত নিয়েছি বা করতেছি অনেকেই, এটা এই দিলের উপরে মনে করেন দিলের সাথে ফাইট করে করা লাগতেছে। আমি এখনো পর্যন্ত আপনারা দেখেন, আমি যে মানুষ প্রতিদিন 8-10টা পুশ দেই, সেই মানুষটা গত 2 থেকে 3 দিন নেট পাইছে, বাট আমি একটাও পুশ দিতে পারি নাই। যদিও অনেকেরই আপনার পুশটা আমি জাস্ট অ্যাপ্রুভ দিছি, অনেকেই আমাকে ট্যাগ করছেন, আমি সেটা অ্যাড করছি, আমার টাইম লাইনে গেলে দেখতে পারবেন, বাট আমার নিজস্ব কোনো পোস্ট নাই। এবং এই জন্য আসলে মানে এখানে বিজনেস তো নাই, নাম্বার 1 বিজনেস তো নাই, নাম্বার 2 হচ্ছে সবচেয়ে বড় বিজনেস থেকেও বড় বিষয় হয়ে গেছে বর্তমান দেশের পরিস্থিতি। এখন কে কোন দল সাপোর্ট করে এটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে যে বর্তমানে সব মানে আমাদের দেশে যা চলতেছে এই প্রেক্ষিতে আসলে মার্কেটিং করাটা, যদিও এটা আসলে আপনাদের জন্য একটা নেগেটিভ ইস্যু, বাট আমার কাছে মনে হচ্ছে যে আর কি আসলে মার্কেটিং করাটা নিজের উপর দিয়ে মানে যাচ্ছে আর কি, জিনিসটা যে কিভাবে যে শুরু করব নিজেরই খারাপ লাগতেছে, কিন্তু ওভারঅল কিছু করার নাই। মনে করেন পেটে যদি ভাত না থাকে, আপনার বাসায় যদি খাবার না থাকে, তখন আপনি যত কিছুই বলেন না কেন আপনার কিন্তু একটা না একটা ডিসিশন নিতে হবে, এবং সেটা জোরালোভাবেই নিতে হয়। তো এই জন্য আমাদের যেহেতু অ্যাকশন করাই লাগবে, আমাদের যেহেতু ইনকাম করতেই হবে, আমাদের যেহেতু একটা পর্যায়ে যেতেই হবে, অন্য কোনো ওয়ে নাই। আমাদের ইনকাম ছাড়া আমাদের আসলে কোনো ভ্যালু নাই, আমাদের কোনো অস্তিত্ব নাই। আজকে আপনি আমি অসুস্থ হই, আমরা যদি মেডিকেল যাই, সেখানেও টাকা লাগবে, টাকা ছাড়া আপনি আমি একটা সিটও পাবো না, চিকিৎসা তো অনেক পুরে। তো সেক্ষেত্রে আর কি আমাদের সবকিছুকে পিছনে রেখে আমাদেরকে মার্কেটিং করতে হবে, যেহেতু আমাদের সেকশনটাই হচ্ছে মার্কেটিং করা। তো এই পর্যায়ে যারা এসে মার্কেটিং এখনো করেন নাই, বা মার্কেটিং জানেন না, বা মার্কেটিং করতে পারেন না, এদের উদ্দেশ্যে আসলে একটা বিষয় বলা যে এদেরকে আসলে আগে মার্কেটিং শিখাইতে হবে। মার্কেটিং না শিখাইলে এরা বিজনেস করতে পারবে না। সে যেই হোক, হতে পারে সে প্লাটিনাম হয়ে গেছে, ডায়মন্ড হয়ে যাচ্ছে, বা সে গোল্ড হয়ে গেছে, বাট সে মার্কেটিং জানে না, সে ইন ফিউচার সে ধরা খাবে, এবং এটা 100% সে ধরা খাবে। এবং মার্কেটিংটা যে আমরা করব, একটা সঠিক সিস্টেমের মধ্যে দিয়ে মার্কেটিং করতে হবে। আজকে আমাকে রেহান ভাই আমাকে জানাইলো যে ভাই আমি একটা পোস্ট দিছি ফেসবুকে, আমার সাথে শেয়ার করছে উনি, তো বলতেছে যে ভাই আমি পোস্ট দিছি, এরকম যদি 2-3 জনের একটা টিম থাকে বা 3-4 জনের একটা টিম থাকে ফ্রিল্যান্সারের গ্রুপে, তো ওইখানে গিয়ে উনি পোস্ট করছে যদি 3-4 জনের একটা টিম থাকে, তাহলে আমার কাছে কাজ আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। এইটা বলার পরে ওনার কাছে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট আসছে, প্রচুর পরিমাণে গেস্ট আসছে। এবং আমি এটা চাই যে আপনারা এরকম ভাবে মার্কেটিং করাটা শিখেন। এই যে রেহান ভাই যেটা বললো, এটা আমি আপনাদের পুরো প্রসেসটা, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ হচ্ছে এটার ফেজ 1 আপনারা এটা পেয়ে যাবেন, যে কিভাবে আসলে আপনি মার্কেটিংটা শুরু করবেন। হয়তো আমি আপনাকে একটা রাস্তা দেখাইতে পারি, আমি আপনাকে 10টা পোস্ট দিতে পারি, 100টা পোস্ট দিতে পারি, বাট 1000টা পোস্টের জন্য আপনি আপনার ব্রেনকে কাজে লাগাইতে হবে, আপনাকে নিজে একটা জায়গায় নিয়ে আসতে হবে। আজকে রেহান ভাই যে মানুষ, সে জানে কিভাবে গেস্ট নিয়ে আসতে হয়, সেম প্রসেসে আপনাদেরকে চাইতেছি আমরা যেভাবে জানি গেস্ট কিভাবে নিয়ে আসতে হয়, সেম আপনি এই জিনিসটা শিখে নেন। শিখে নিলে আপনি সহ আপনার টিমের প্রত্যেকটা মেম্বার যদি সেটা শিখে নেয়, তাহলে তার জন্য গেস্ট পাওয়া কোনো মানে কঠিন বিষয় নয়। এখন রেহান ভাই যেটা বললো যে লিডার আমি তো গেস্ট নিয়ে আসতে পারি, বাট গেস্টকে আমি জুম পর্যন্ত নিয়ে আসতে পারি না, বা প্ল্যান শো পর্যন্ত নিয়ে আসতে পারি না, এর আগেই গেস্টরা পালায়া যায়, বা গেস্টরা কোনো ভ্যালু দেয় না, রেসপন্স দেয় না। এখন এই যে এই জিনিসটা থেকে আপনাদেরকে ওভারকাম করতে হবে, এই জন্য আপনাদেরকে ফলো আপ শিখতে হবে, মার্কেটিং প্ল্যান কিভাবে শো করতে হয় সেগুলো শিখতে হবে। এবং সেটা এমনি এমনি শিখলে হবে না। আজকে রায়ন ভাই একটা মিটিং নিল, মঞ্জু ভাই একটা মিটিং নিল, 1 ঘন্টার একটা ক্লাস করলাম আর আপনি শিখে গেলেন, আপনি মানে অনেক বড় একজন লিডার হয়ে গেলেন, এরকম না। আপনাকে গেস্টের সাথে আলাপ করে করে আপনার মানুষের সাথে আলোচনা করতে 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 আপনাকে শিখতে হবে। আদারওয়াইজ অন্য কোনো ওয়ে নাই যে আপনি এক্সপার্ট হওয়ার। প্রত্যেকটা লিডার এখানে এক্সপার্ট হতে পারবে যদি সে নিজে থেকে এখানে আগ্রহ নিয়ে এরকম মানুষের সাথে কনভারসেশন করে, মানুষের সাথে যোগাযোগ করে, দেন সে একটা জায়গায় পৌঁছাইতে পারবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা পজিশনে নিয়ে যাওয়া, আপনাদেরকে একটা লাইনে নিয়ে আসা, এবং আপনাদেরকে ওইখান থেকে একটা রেজাল্ট নিয়ে আসা। আমরা যে কার্যক্রম চালিয়ে গেছিলাম গত 15 দিনে, ধরেন আমরা শুরু করছিলাম মেবি 5 জুলাই বা 7 জুলাই, আমরা বলছিলাম যে 10 থেকে 11 জুলাই থেকে আমাদের
অ্যাক্টিভিটিস শুরু হবে। এর আগে আমাদের কিছু বাছাই করা হবে এবং 11 জুলাই থেকে আমরা 15 জুলাই পর্যন্ত যদিও আমাদের কার্যক্রমটা সুন্দরভাবে আমরা চালিয়ে আসছিলাম, বাট ওই সময়টাতে দেশের একটা খারাপ পরিস্থিতির কারণে আমরা 15 দিন পিছনে পড়ে যাই, যেটার কারণে হয়তো আমাদের অ্যাক্টিভিটিস কমছে, বাট আমাদের মাঝে কিছু লিডারদের মধ্যে আমি দেখছি যে মোটামুটি একটা শেপ চলে আসছে, একটা রেজাল্ট চলে আসছে। তো আমি বলতে চাই আপনাদেরকে, আমরা যদি মনে করি 11 তারিখের পর থেকে যে প্রোগ্রামটা শুরু করার কথা, সেটা মনে করলাম আমরা 1 তারিখ থেকে আমরা শুরু করতেছি। আমাদের হাতে 15 দিন আমাদের যদিও হাত থেকে চলে গেছে, বাট রাইট নাও আমরা ওই 11 তারিখ থেকে যে স্টার্টিং নিয়ে আমরা শুরু করতে চাইছিলাম, আজকে 1 তারিখ যেহেতু আমাদের আজকে কার্যক্রম শুরু হয়েছে, আগামী 15 দিনের ভিতরে আমরা ওই গত যে 15 দিনে আমাদের মিসগুলো হয়েছে বা যতগুলো প্রবলেমগুলো আমরা সলভ করতে পারিনি বা যতগুলো জায়গায় আমাদের সফলতা নিয়ে আসার কথা, আজকে আমাদের 4টা জয়েনিং 1 মাসের ভিতরে হওয়ার কমপ্লিট হওয়ার কথা, অনেকেরই জয়েনিং আসছে, বাট সবার আসে নাই। তো আমরা ওভারঅল 50 জন লিডারকে আমরা বাছাই করে রাখছি এবং এই 50 জন লিডারকে আমরা যেন নিয়ে আসতে পারি যে 4টা জয়েনিং সে কনফার্ম করতে পারে, এবং 4টা জয়েনিং কনফার্ম করার পরে আমরা তাকে সিলভার বানানোর জন্য আমরা 100% প্রসেসে চলে যাব, এবং কিভাবে আপনি সিলভার হবেন, আপনার টিম থেকে কিভাবে লিডাররা বাইরে হবে, এই একটা প্রসেসিং আমরা চলে যাব। তো এই কার্যকলাপগুলো করতে গেলে আমাদেরকে আগামী, যেহেতু আজকে থেকে আমাদের এই কার্যক্রমগুলো শুরু করতে হবে এবং আমাদেরকে যে সিস্টেমে আমরা কাজ করতে চাইতেছি সেই সিস্টেমটা ফলো করতে হবে। তো আজকে আমরা আপনাদের সাথে সবকিছু জিনিস শেয়ার করবো না, কারণ আগামী কালকে আমি মঞ্জু স্যারও এখানে আছেন, আমি মঞ্জু ভাইকে বলবো যদি আপনি আমার সাথে মানে একমত হন তাহলে আপনি আমাকে বলবেন, অথবা যদি দ্বিমত পোষণ করেন সেটাও আপনি এই মিটিং বলে দিবেন, দেন আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো। তো আমার পরিকল্পনার মাঝে নাম্বার 1 পরিকল্পনা হচ্ছে যে এখানে আমরা মানে চিন্তা করতেছি আর কি, যেহেতু আমাদের স্টার্ট হয়ে গেছে, আমাদের মোটামুটি ইন্টারনেট এখন সবার সচল, সিম দিয়ে চলতেছে, ওয়াইফাই দিয়ে চলতেছে। তো এই মুহূর্তে আমরা যেহেতু কার্যক্রম শুরু করে দিছি, তো আমাদের প্রথম ক্রমের মধ্যে এটা পড়বে যে আমরা গেস্ট মিটিং করব 1 সপ্তাহে, আমি একটা করব এবং মঞ্জু স্যার একটা করবে, এবং বাকি 5 দিনের মিটিংটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাই দিব যে আস্তে আস্তে আপনাদের মধ্যে থেকে কিছু লিডার আমরা বাছাই করে এখানে নিয়ে আসবো, এবং এদেরকে এক্সপার্ট বানাইয়া যদি এরা মোটামুটি 10 জনের লিস্টে আসতে পারে, এখান থেকে আমরা বাছাই করে তাদেরকে নিয়ে আসবো, এবং এই 10 জন যদি আমরা সিলেক্ট করতে পারি, এখান থেকে এই 10 জনকে দিয়ে আমরা আপাতত 5 দিন আমরা কাভারাইজ করবো আর কি, যে সাপ্তাহিক যে মিটিংটা হয় সেটা। এবং পরবর্তীতে আমরা আস্তে 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 এখানে আপনাদেরকে আরো কিছু জিনিস এখানে ইমপ্রুভ করার চেষ্টা করবো, এবং আপাতত আমরা 2 দিন, সপ্তাহে 2 দিন মঞ্জু স্যার একদিন এবং আমি একদিন গেস্ট মিটিংটা নেওয়ার ব্যবস্থা করে দিব, যেহেতু আমাদের গেস্ট মিটিং করানো উচিত, এবং সবকিছু যেহেতু অফ ছিল, এখন আমরা আবার নতুন করে শুরু করতেছি, তো গেস্ট মিটিংটাও আমরা রাখতে চাই। আর আরেকটা হচ্ছে যে লিডার্স মিটিংটা আমাদের সপ্তাহে একটা হইলেও বেস্ট, তবে যেহেতু মঞ্জু স্যার আছে, আমি আছি, আমরা 2 জন আছি, 2 জনের জন্য 2টা মিটিং অবশ্যই আমাদের এক একজনকে এক এক দিন দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে মঞ্জু স্যার একদিন লিডার্স মিটিং করাবে, আর একদিন আমি আমার পক্ষ থেকে করাবো আর কি। তো আপনারা সপ্তাহে 4টা ক্লাস পাবেন আমাদের, এটা 4 দিন হবে, 2 দিন হচ্ছে গেস্ট মিটিং, 2 দিন হচ্ছে আমাদের লিডার্স মিটিং, এবং এটা আমরা কি কি বারে আপনাদের লিডার্স মিটিং হবে এবং কি কি বারে আপনাদের গেস্ট মিটিং কে করাবে, সেটার আপনাদেরকে আমি আর মঞ্জু ভাই আলাপ করে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। পরবর্তী থাকলো আমাদের 3 দিন, যদিও 3 দিন, কিন্তু আমাদের গেস্ট মিটিং আরো 2 দিন থাকতেছে, তার মানে 5 দিন থাকতেছে। ওই 5 দিনের জন্য আমাদের কিন্তু লিডার্স মিটিং সপ্তাহে 2 দিনই হবে, এবং গেস্ট মিটিং 2 দিন হবে আমাদের পক্ষ থেকে, এবং আপনাদের পক্ষ থেকে সেটা আমরা আপাতত 1-2 দিন করব, পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের অবস্থা বুঝে আমরা বাড়ানোর চেষ্টা করব। বাট আপাতত আমরা 2 দিন গেস্ট মিটিং সপ্তাহে এবং 2 দিন আমাদের লিডার্স মিটিং থাকবে, এবং আপনাদের যদি কেউ এখানে এক্সপার্ট হিসাবে চলে আসতে পারে, দেন আমরা আপনাদেরকে বাছাই করে করে একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে 10 জনের যে ট্রেনিং লেভেলের যে আমরা চিন্তা করছি যে ফেজ 2 তে আপনাদের নিব, ওইখানে নিয়ে যাওয়ার আমরা চিন্তা করব। আগে আপনাদের অবস্থান দেখবো যে আপনারা কতটুকু উন্নত হইতে পারছেন, এবং আপনাদের মধ্যে অনেকেই দেখছি যে ভালো করে ভিডিও বানাইতে পারতেছেন, ভালো করে প্রেজেন্টেশন দিতে পারতেছেন, এটা আমাদের কাছে অনেকই ভালো লাগছে। এবং এটা যদি আপনারা আমাদের সাথে শেয়ার না করতেন, যেটা আমরা 11 তারিখের পরে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 4 দিনে আপনাদের কাছ থেকে যতটুকু পাইলাম, আপনাদের অনেকেরই ভিডিও আমরা পাইছি, ভিডিও পাওয়ার পর দেখতে পেলাম যে আপনাদের মাঝে অসাধারণ গুণ আছে, যেটা হয়তো অনেক গুণ অনেক জায়গায় আমাদের থেকেও বেটার, আমাদের থেকেও বেশি আপনারা পারেন, এবং আপনারা অনেক অভিজ্ঞ এই জায়গায় দেখতে পেলাম। তো সেই জায়গা থেকে আমি নাম মেনশন করার বুঝতেছি না, মানে এখানে করার প্রয়োজন নাই, তারপরে 1-2টা নাম না বললে না, এখানে সাহারা শান্তা মনে হয় একজন আপু আছেন, ওনার প্রেজেন্টেশনটা অনেকই ভালো লাগছে, শুধু আমার না, আপনাদের মধ্যে থেকে অনেককেই জিজ্ঞেস করছি যে ওনার প্রেজেন্টেশনটা কেমন লাগছে, তা আপনারা অনেকেই বলছেন যে ওনারটা ভালো, তারপরে আমাদের আবিদ ভাইটা বলছেন ভালো, তারপরে হাদি ভাইটা বলছেন ভালো, তারপরে আরো 2-3 জনের কথা আপনারা বলছেন,
যেটা আমার কাছে ভালো লাগছে এবং আপনাদেরও আমার মনে হয় ভালো লাগবে। তো আপনাদের কাছ থেকে অনেক সময় আমরা রেজাল্ট নেই যে কারটা ভালো হয়েছে, কারটা বেটার হয়েছে, আপনার লিপি আপুরটাও ভালো হয়েছে। তো এইরকম ভাবে আপনাদের যে রেফারেন্সটা, এই রেফারেন্স কাজে আসবে আপনাদের যে ফেজ 2 তে যে আমরা ট্রেনার নিব, ওই ট্রেনার হিসাবে নেওয়ার জন্য আমাদের মতামতটা ইম্পর্টেন্ট না, আপনাদের মধ্যে থেকে আপনারাই বলে দিবেন যে আসলে কারটা বেস্ট হয়েছে। তো যাদেরটা ভালো হবে, যাদের প্রেজেন্টেশন ভালো হবে, যাদের কো প্রেজেন্টার হিসাবে যিনি ভালো পারফরমেন্স করবেন, যিনি ওভারঅল পুরো ফেজ 1টাকে কন্ট্রোল করতে পারবেন, এইরকম কিছু লোক আপনারাই বাছাই করে দিবেন, আমরা বাছাই করা লাগবে না। এখন আমরা যদিও 50 জন নিতেছি রাইট নাও ফেজ 1-এর জন্য, এই 50 জন কিন্তু আমরা কোনো টাকা নিতেছি না। টাকা নিতেছি না এই কারণে, কারণ আপনারা আমাদের মনে করেন আমরা অনেক ধাক্কা খেয়ে এই জায়গায় আসছি এবং আমরা প্রত্যেকেই, আমরা এই জায়গায় যারা আছি এদের প্রত্যেকের সাপোর্ট প্রয়োজন। সাপোর্ট ছাড়া আসলে আমরা মানে মেহনত করতেছি ঠিক আছে, কিন্তু আমাদের রেজাল্ট আসতেছে না। এই জন্য আমরা যেহেতু সবাই সাপোর্টের পাগল, কিন্তু আমরা সেই লেভেলের কোনো সাপোর্ট আমাদের উপরের লেভেল থেকে পাই নাই, যার কারণে আমরা সবাই এক হয়েছি এবং এক হওয়ার পরে আমরা অনেক বাছাই করার পরে আজকে আপনাদেরকে আমরা পাইছি, যার কারণে আপনাদের কাছ থেকে কোনো ধরনের কোনো পেমেন্ট কোনো ফেজে আমরা নেওয়ার চেষ্টা করব না এবং নিব না। বাট আপনাদের কাছ থেকে যারা আসবে বা আপনাদের মাধ্যমে যতজন ব্যক্তি আসবে, এদেরকে নিয়ে আসার পরে এরা কিন্তু আমাদের কষ্ট, আমাদের মেহনত, আমাদের সমস্যা, আমাদের প্রবলেম, আমাদের যে এই যে আমরা একটা বিপদের মধ্যে থেকে আমরা উঠে দাঁড়াইছি, এই জিনিসগুলো তারা বুঝবে না, যার কারণে তাদেরকে যদি নিয়ে আসে আমরা ফেজ 1-এ, তাদের কাছে এটার কোনো ভ্যালুই তৈরি হবে না। যার কারণে তাদের কাছ থেকে আমরা 1000 টাকা করে ব্রোঞ্জ বানানোর জন্য আমরা নিব। কেন? দেখেন আজকে আমরা টার্গেট নিতেছি যে মিনিমাম 2টা জয়েনিং আপনার আমরা করায় দিব। কিভাবে করায় দিব? এইটার লোভে আমাকে একজন কালকে বলতেছে যে রায়হান ভাই, আমি যদি আপনাদের এই বিডিসি গ্রুপে আসি তাহলে কি আপনি মানে কয়টা জয়েনিং করায় দিবেন? আমি বললাম যে 2টা জয়েনিং করায় দিব। বলতেছে কত টাকা আসবে? আমি বললাম 6600 টাকা আসবে। তো বলতেছে 6600 টাকা আপনি কবে দিবেন? আমি বললাম যে 1 মাস পরে দিব, কিন্তু আপনাকে আমাদের শর্ত পালন করতে হবে। আপনাকে 1 মাস আমাদের সময় দিতে হবে, আপনাকে আমাদের টাস্কগুলো পূরণ করতে হবে। এই যে 6600 টাকার লোভে সে আসতেছে, সে 1000 টাকা দিতে রাজি 6600 টাকার জন্য। তারপরে সে যদি সিলভার হয়, সিলভার হইলে 20টা জয়েনিং লাগে। যদি সে নিজে 10টা করে, টিম থেকে 10টা আসে, 10টা আসলে $5 করে পাবে টিম থেকে, $50। আর যদি সে নিজে 10টা জয়েনিং দেয় তাহলে তার কত আসলো? তার প্রায় আরো $250। তার মানে $300 সে ইনকাম করবে যদি সে সিলভার হয়। এখন সিলভার হইলে সে $300, দ্যাট মিনস বাংলা প্রায় 39,000 টাকা। সেইটার জন্য আমরা দাবি করতেছি 2000 টাকা, এবং এই 2000 টাকা আমরা রিফান্ড করে দিব যদি সে আমাদের 1 মাসের ভিতরে যে টার্গেট, প্রথম 1 মাস হচ্ছে ব্রোঞ্জ বানানোর জন্য। এটা এত সময় নিলাম কেন? এত সময় নিতেছি এই কারণে যেন তারা শিখাইতে পারি। কারণ আপনি যে সময় 6600 টাকার একজনকে লুপ দেখাইবেন, লুপ না আসলে এটা অ্যাকচুয়ালি রাইট জিনিস, কিন্তু তারা যদি আপনি বলেন যে আমি 6600 টাকা আপনাকে ইনকাম করাই দিব, এইটার মানে লুপে সে অবশ্যই আপনাকে টাইম দিবে। আদারওয়াইজ আপনি যদি বলেন যে এখানে এসে টাইম দেন, সে দেখবেন একদিন মিটিং আছে আরেকদিন নাই। কিন্তু 6600 টাকার পরে যদি আপনি বলেন যে 6600 টাকা 1 মাস পরে আপনি পাবেন, 2 মাস পরে আপনাকে আমরা 39,000 টাকা ইনকাম করাই দিব, কিন্তু আপনি আমাদেরকে সাপোর্ট দিতে হবে, সময় দিতে হবে, আপনি আমাদের টাস্ক পূরণ করতে হবে। আদারওয়াইজ আপনার এই 2000 টাকা আপনি ব্যাক পাবেন না। তখন দেখবেন তার ভিতরে একটা অ্যাক্টিভিটিস কাজ করবে, একটা আগ্রহ প্রকাশ তার ভিতরে বিরাজমান হবে, যেটা আপনি ফ্রিতে তারে দিতে গেলে দেখবেন সে মনে করবে আপনি মানে আপনি ভ্যালুলেস, আপনার কোনো ভ্যালু দিবে না সে, আপনার তখন তার কাছে কোনো মূল্য থাকবে না। এই জন্য ফ্রিতে কোনো জিনিস যে সময় দিয়ে দেওয়া হয় তখন ওই মানুষটার বা ওই জিনিসটার কোনো ভ্যালু থাকে না। এই জিনিসটার ভ্যালু তৈরি করার জন্য আমরা 2000 টাকা নিতেছি, এবং এই 2000 টাকা আমি বা মঞ্জু ভাই নিতেছি না, নিতেছি কে? এই 2000 টাকা থেকে প্রতিজন প্রতি যে আপনি যদি ব্রোঞ্জ হয় কেউ আমাদের মাধ্যমে, আমরা 100% তার সফলতার জন্য চেষ্টা করব। যেমন আজকে আমি আর মঞ্জু ভাই আপনাদের জন্য হেল্প করতেছি, এখানে আমরা কোনো ধরনের কোনো আপনাদের কাছ থেকে কোনো টাকা চাইতেছি না। আগামীতে যে আপনি 10 জন, আপনার যে এখান থেকে 50 জনের মধ্যে থেকে 10 জনকে নিয়ে আসবো, এই 10 জন 50 জন যদিও এখানে বলতেছি, আমরা যদি এখন কাউকে 1000 টাকা করে নিয়ে আসি, তারা কিন্তু এই লাইনে চলে আসবে। এখন ধরেন 100 জনকে আমরা টার্গেট করলাম যে 100 জন আমাদের এই গ্রুপ মেম্বার হয়ে গেছে, অ্যাক্টিভ মেম্বার। এই 100 জন থেকে আমরা 10 জনকে বাছাই করব। তো ওই যোগ্য 10 জনই তো আসবে, এখানে তো কুটা ফাটা নাই, এখানে মেধা দিয়ে আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনারা এই 100 জনের মধ্যে থেকে যারা 10 জন আসবে, এই 10 জন যে আগামী 200 বা 500 মানুষকে কন্ট্রোল করবে, এদেরকে যে ডে নাইট সার্ভিস দিবে, এদেরকে যে হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে মেহনত করে তাদেরকে ইনকাম করায় দিবে, এদের তো একটা সম্মানী দেওয়া উচিত। এই সম্মানী দেওয়ার জন্য আপনাদেরকে আমরা এই 1000 টাকা করে যদি আমরা ব্রোঞ্জের পেমেন্ট নেই, 2000 টাকা করে যদি আমরা সিলভার হওয়ার জন্য পেমেন্ট নেই, এটা যদিও অফারের যোগ্য, 2 মাস পরে আপনারা সবাই পাবেন। যদি আপনি কাউকে বানাইতে না পারেন, তার টাকা আপনি ব্যাক দেওয়া লাগবে, বা আমরা ব্যাক দিব আমাদের বিডিসি গ্রুপ থেকে। কিন্তু যদি কেউ হয়ে যায় দেন এই 2000 টাকা তো আমাদের।
তো এখানে যদি ধরেন আমরা 100 জনকে 2000 করে রাখতে পারি, তাহলে ধরেন কত 2 লাখ টাকার মতো আমাদের আসে। তো এই 2 লাখ টাকা আমরা আপনাদের মধ্যে যারা 10 জন থাকবে এদেরকে আমরা 1 লক্ষ টাকা ভাগ করে দিয়ে দিব। এটা হইতে পারে 10 লক্ষ টাকা, সেখানে আমরা 5 লক্ষ টাকা আপনাদের ভাগ করে দিয়ে দিব। বাকি 5 লক্ষ টাকা আমাদের বিডিসির উন্নয়নের জন্য আমি আর মঞ্জু ভাই এটাতে যেভাবে আপনাদের জন্য এটা কাজে লাগানো যায় সেটা কাজে লাগানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো এখানে মুভমেন্টটা হচ্ছে যে আপনাদের একটা ফিউচার তৈরি করা। যদি আপনারা এখানে ট্রেনিং পারপাস প্রতি মাসে 20-30 হাজার বা 50 হাজার টাকা পান, এটা আমার মনে হয় আপনাদের জন্য একটা অনেক বড় একটা মানে ডিসিশন হবে এবং আপনাদের জন্য একটা ফায়দা হবে। এবং আপনারা লিভগুড থেকে তো ইনকাম করবেনই, পাশাপাশি এখানে লিভগুডে অনেককে সাপোর্ট দেওয়ার কারণে একটা ভ্যালু আপনার জন্য তৈরি করা হবে এবং আপনি একটা মোমেন্টে গিয়ে দেখা যাবে যে আপনার অনেক ভ্যালু তৈরি হয়েছে এবং আপনি ইন ফিউচার দেখবেন আপনার একটা গেস্ট মিটিং করানোর জন্য বা আপনার একটা লিডার মিটিং করানোর জন্য আপনার বিভিন্ন গ্রুপ থেকে আপনাকে ডাকবে যে আসেন যে আমাদের বেলাল ভাই, আপনি আমার গ্রুপে একটা আপনি লিডার মিটিং করান, আপনাকে আমরা 5,000 টাকা দিব সম্মানী, বা 2,000 টাকা সম্মানী দিব, বা 10,000 টাকা সম্মানী দিব। বা বলবে আফরোজা আপুকে বা লিপি আপুকে বলবে যে আপনি আমার একটা গ্রুপে এসে আপনি একটা 2 ঘন্টা ট্রেনিং করান বা 5 ঘন্টার একটা 3 দিনের বা 4 দিনের একটা ট্রেনিং ইয়ে করান। এই যে একটা গ্রহণযোগ্যতা চলে আসবে, এটা আজকের দিনে হয়তো আপনারা মনে করতেছেন এটা রায়হান ভাই কি বলতেছে, বাট ইন ফিউচার দেখবেন এটার ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে। কারণ আমরা 2012 সালে ডেস্টিনি করছিলাম, ডেস্টিনিতে আমরা এরকম হয়েছে যে 8,000 10,000 টাকা দিয়ে ট্রেনিং কোর্স করছি। কেন? একজন ক্রাউন এসে আমাদেরকে ট্রেনিং করাইছে, একজন ডায়মন্ড এসে আমাদেরকে ট্রেনিং করাইছে, লাগাতার 3 দিন ট্রেনিং করাইছে, একদিন পুরো 8 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা নন স্টপ ট্রেনিং করাইছে। এরকম যে ট্রেনিংটা আমরা করছি, কেন করছি? কারণ আমি বুঝছি যে এই ব্যক্তিটা যেহেতু সে ক্রাউন হয়েছে, সে ডায়মন্ড হয়েছে, সে তো এমনি এমনি হয় নাই। তার কাছ থেকে যদি কোনো ইজি সিস্টেমে ডায়মন্ড হওয়ার সুযোগ থাকে তাহলে আমরা তার কাছ থেকে শিখে নিব। তো সেম আপনাদের অ্যাক্টিভিটিস দেখে আপনাদের যারা 10 জন এখানে ট্রেনার হিসেবে বাইর হবেন, আপনাদের যে কার্যকলাপ থাকবে, আপনাদের যে ট্রেনিং প্রসেস থাকবে, বা আজকে আমরা যে লিডার মিটিং গুলো করি বা আমরা যে গেস্ট মিটিং করব, এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে যে সময় আসবে দেখবেন আপনাদের মধ্যে থেকে অনেক বেশি মানে ডিফারেন্ট ওয়েতে মানুষ আপনাদের একটা ট্রেনিং এর কারণে দেখা যাবে যে বেশি বেশি মানুষ জয়েন হচ্ছে, বেশি বেশি মানুষ অ্যাক্টিভ হচ্ছে, বেশি বেশি মানুষ কাজে লাগতেছে। তো আপনারা তরুণরা যে সময় এগুলোতে আসবেন, আমাদের মতো সময় দিবেন, দেখবেন আপনাদের এই অ্যাক্টিভিটিস এর কারণে অনেক তরুণ আর আপনাদের মতো দেখবে যে সিদ্ধান্ত নেবে এবং বলবে যে লিপি আপু যদি করতে পারে, হ্যাঁ এখানে যদি রেজা ভাই করতে পারে, এখানে যদি আমাদের আহাত ভাই করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? তো এরকম আপনাদেরকে নিয়ে আমরা একটা পজিশনে চলে যেতে চাই, যেই পজিশনে যাওয়ার পরে আপনাদের একটা ভ্যালু তৈরি হয়। এখন এই ভ্যালু তৈরি করার জন্য অ্যাটলিস্ট আপনারা ফেজ 1টা ক্লিয়ার করতে হবে এবং আমাদের ফেজ 1-এ মেম্বার বাড়াইতে হবে, যেন ফেজ 2-তে আপনারা যে সময় যাবেন দেন ফেজ 1-এর জন্য আমরা মেম্বার পাইতে পারি। এখন মূল অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের গেস্ট মিটিং, লিডার্স মিটিং, এটার পাশাপাশি আমরা আমাদের রেজাল্ট নিয়ে আসা। আজকে যদি আমরা রেজাল্ট নিয়ে আসতে পারি, আমরা আজকে মঞ্জু স্যার আমাদের বলছিল যে আসলে 50 জনেরও প্রয়োজন নাই, আমাদের অ্যাটলিস্ট মিনিমাম একটা কোয়ান্টিটি প্রয়োজন যারা কিনা অ্যাক্টিভ থাকবে, যারা কিনা সফলতা ছিনিয়ে নিয়ে আসবে। তো ওই মিনিমাম কোয়ান্টিটি আমরা চাইতেছি যারা আপনাদের মধ্যে থেকে সবাই হবে। এবং এখানে দেখেন আমরা যদিও 50 জনের একটা লিস্ট আছে, আমাদের 51 জন আমাদের গ্রুপে মেম্বার, বাট এখানে অ্যাক্টিভ আছে 24 জন। আমি আর মঞ্জু ভাই যদি বাদ দিয়ে দিই তাহলে 22 জন আছেন আপনারা। তাহলে এই 22 জন যদি হন আপনারা, তাহলে বাকি 47 জন কই? বাকি 47 জন নাই কেন? বাকি 27 জন নাই, বাকি 27 জন কোথায় আছে? এই 27 জন ব্যক্তি যে কেউ হইতে পারে, কিন্তু কেন উনি নাই এটা বুঝতে হবে। এবং এই জায়গায় যেন নেক্সট মিটিং এ আপনি ওই 27 জনের কাতারে না আসেন। এটা যদি এখন আমাদের 20 জন অ্যাক্টিভ মেম্বার হয়, আমরা এই 20 জনকে নিয়েই দাঁড়াইতে চাই, এই 20 জনকেই আমরা সিলভার গোল্ড প্লাটিনাম ডায়মন্ড বানাইতে চাই, আমাদের প্রয়োজন নাই তো 50 জন। এখন এই রকম সিদ্ধান্ত নিয়ে যারা থাকতে পারবেন, যারা আমাদের সাথে কাজ করতে পারবেন, এই মানুষগুলো আমাদের বাছাই করা ইম্পর্টেন্ট। এবং আপনাদেরকে আমি বলে দিই এটা যে মঞ্জু স্যার যেহেতু এখানে আছে, আমিও আছি, ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট নিয়ে আসাটা আমাদের কাম্য। এখানে আপনাদের মাধ্যমে আমাদের 1,000 পাওয়া বা 2,000 টাকা পাওয়া এটা ডাজেন্ট ম্যাটার, এটা ইম্পর্টেন্টও না। এবং আমরা যে পরিমাণ আপনাদেরকে ইয়ে দিব, কি বলে, আপনাদেরকে এই যে বিভিন্ন সময় আপনাদেরকে টার্গেট দিব, টাস্ক দিব, এটা আজকে আপনাদেরকে যেভাবে আমরা আপনাদেরকে পুরস্কৃত করব, ওই পুরস্কৃত করার মাঝে দেখবেন আমাদের এখানে যে পরিমাণ বেনিফিট হবে বা যে পরিমাণ আমাদের লাভ হবে, এটা আসলে ন্যূনতম একটা প্রফিট। এবং এই প্রফিটের জন্য আমরা কাজ করতেছি না, আমাদের মূল টার্গেট হচ্ছে যেন আপনারা এখানে অ্যাক্টিভ হয়ে যান, আপনারা যেন এখান থেকে ইনকাম করতে পারেন এবং আপনার টিমের প্রত্যেকটা মেম্বার যেন অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু যদি আপনি অ্যাক্টিভ না হন, তাহলে তো আসলে এরকম আমাদের জুম মিটিং, জুম সেশন করার কোনো মানে নাই। আজকে মঞ্জু স্যার যদি নিজের জন্য মেহনত করে, প্র্যাকটিস করে, আপনাদের সবাইকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, আজকে আমি যদি আমার টিমের প্রত্যেকটা মানুষকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিই, তাহলে ওনারা এই যে কালকে পরেই শেষ, ওনাদের আর কোনো ভ্যালু থাকবে না, ওনাদের কোনো অস্তিত্ব থাকবে না। কেন? ওনারা অনেক জায়গায় গিয়ে এসে আটকে যাবে। যেমন আজকে আমার একজন লিডার যদি বলে যে লিডার আমার $10 লাগবে, সে জানে না $10 কিভাবে ম্যানেজ করতে হয়, সে জানে না বাইন্যান্স কি।
সে জানে না কিভাবে $10 আপনার পেমেন্ট দিতে হয়। আমি যদি তার গুরুত্ব ছেড়ে দিই, তাকে গুরুত্ব দেওয়া দিই, বাদ দিয়ে দিই, তাহলে কালকে থেকে সে অফলাইনে চলে যাবে, তার কোনো ভ্যালুই থাকবে না। সুতরাং এখানে একজন লিডার, একজন আপলাইন লিডার একজন বাপের সমতুল্য, একজন বাবার সমতুল্য। তো সেই জায়গায় আপনারা প্রত্যেকেই, আপনারা যারা এখানে আছেন, আপনাদের কাছ থেকে অ্যাকচুয়ালি আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে যেন আমরা অ্যাক্টিভ গ্রুপে নিয়ে আসতে পারি, অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারেন। আজকে আমি এবং মঞ্জু ভাই যে জায়গায় বলতেছি যে আমরা নিরলসভাবে কাজ করে যাবো, এবং আমরা এই লিপগুডের শেষ প্রান্তে কি আছে সেটা দেখে তারপরে আমরা ইন্ডে যাব, এর আগে যাব না। তার মানে লিপগুড শেষ হতে পারে, কিন্তু আজকে আমি আর মঞ্জু ভাই লিপগুড ছাড়বো না, এরকম একটা শপথ নিয়ে নিছি। এরকম শপথ যদি আপনারা নিতে পারেন, ওই জায়গায় নিয়ে আসার জন্য আপনাদের জন্য মেহনত করা, আদারওয়াইজ অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। এবং জাস্ট আপনারা একটা মাস আমাদের ফরম্যাটে কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা যা দিব সেটা, আপনি হয়তো ঋণ শোধ করার কোনো ওয়ে নাই, কিন্তু আপনারা সারা জীবন আমাদের জন্য দোয়া দিবেন, এর থেকে বড় কিছু আমাদের প্রয়োজন নাই। এবং আসলে অ্যাকচুয়ালি এই টাকাটা যদি আপনারা বলেন যে 50% আপনাদের 100% দেওয়ার জন্য, আমরা 100% দিয়ে দেবো। আমাদের এই টাকার উপরে কোনো লোভ নাই, মঞ্জু ভাই এবং আমাদের দুইজনের এই টাকার উপরে কোনো লোভ নাই, প্রয়োজন নাই আপনাদের এই টাকার। কিন্তু আমরা টাকাটা কার জন্য নিতেছি? আপনাদের কাছ থেকে কিন্তু নিতেছি না, নিতেছি যারা আপনার ইনঅ্যাক্টিভ মেম্বার তাদের কাছ থেকে, ভ্যালুটা ক্রিয়েট করার জন্য। আপনারা নেগেটিভলি চিন্তা করবেন না, যারা হ্যান ভাই মনে হয় বিডিসি তৈরি করছে এখানে 1000 টাকা করে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা দাবি করি নাই। যদি দাবি করতাম হয়তো ভালো হইতো, কারণ এই দেখেন আজকে মাত্র 24 জন আমাদের গেস্ট, মানে লিডারদের মেম্বার। টোটাল 50 জন, 51 জনের মধ্যে 24 জন আছে, বাকি 27 জন নাই। এখন এই 27 জন ব্যক্তিটা কই গেল? যদি আমি 1000 করে নিতাম, তো অ্যাটলিস্ট আমি ভাবতে পারতাম যে ঠিক আছে, ওনারা তো 1000 দিছে, এতটুকু আমার পাওয়া। কিন্তু এই যে যতটুকু মেহনত করলাম আমরা, এই যে এতদিন থেকে আমরা ওয়েটিং আছে একটা জুম মিটিং করার জন্য, এইটাই কি অ্যাক্টিভিটিস দেখানো আমাদের মানে মূল উদ্দেশ্য? আজকে আমি আমার জায়গা থেকে চিন্তা করতে পারতাম যে আমি যদি প্রবলেম দেখাইতে পারতাম, আপনাদেরকে আমি অলরেডি একটা পিকচার দিছি আমাদের ট্রেনার গ্রুপের, ওইখানে দিছি আমি 9টা 20-এ আমি বৃষ্টির মাঝে দাঁড়ায় আছি। যে সময় দেখছি 9টা 25 বেজে গেছে, তখন আর দাঁড়াই নাই। ওইখানে আমি একটা ব্যাগে আমার মোবাইল ঢুকে, তারপরে সাথে সাথে বৃষ্টিতে ভিজে বাসায় আসছি। আমার বৃষ্টি দেখেন মাথার চুল ভিজে আছে এখনো আমি বৃষ্টিতে ভিজে এসে বাসায় এসে গোসল করে 5 মিনিট সময় ছিল, আমি আমার ওয়াইফকে বলছি যে আমাকে কিছু খাবার দাও, আমি নাস্তা করে তারপরে মিটিং শুরু করবো। এই যে শুধু আমাকে ডিম পোচ দিছে, পানিটাও খাই নাই, পানিটা এই জায়গায় পাশে পাশে রাখা। তো এই জায়গায় আমার যদি মানে এরকম ফোকাস না থাকতো যে ভাই আমি আজকে আমার মিটিং, আমার যদি উপস্থিত না হয় তাহলে আজকে আমার মিটিংই হবে না, এরকম প্ল্যান যদি আমার ভিতরে না থাকতো, তাহলে কিন্তু আজকে আমি আপনাদের সাথে না থাকতে পারতাম না, আমিও এক্সকিউজ দেখাইতে পারতাম। তাহলে বাকি 27 জন ব্যক্তি কই? ওনারা এক্সকিউজ দেখাবে, কালকে পরশু বলবে যে ভাই আমার নেট ছিল না, জ্বর ছিল, তুফান ছিল, এই সেই বিভিন্ন কিছু, এরকম অনেক আপলাইন দেখাইছে, এরকম প্রবলেম অনেক আপলাইন দেখাইছে, কিন্তু ওই আপলাইন আজকে জীবিত নাই। তো ওই লিস্টে যেন আপনি না যান, এটা আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে। যত কিছুই থাকুক ভাই, চেষ্টা করবেন এই মিটিংটা যেন আপনার, এজ এ আপনি এই মিটিং এর ট্রেনার, আপনাকে ট্রেনিং করাইতে হবে, এইরকম আগ্রহ নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আপনি এখান থেকে, আমরা 1 মাসের ভিতর আপনাদেরকে যেই জায়গায় নিয়ে যাইতেছি, বা আমরা 1 বছরের ভিতর আপনাদেরকে যেই জায়গায় দেখতে চাইতেছি, ওই জায়গায় নিয়ে যাওয়া আমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য ডিটারমাইন হওয়া লাগবে। আপনারা প্রত্যেকেই বলতে হবে যে না ঠিক আছে রায়হান ভাই, আমরা আপনাদের সাথে আসি, এবং আপনারা যেভাবে বলবেন ওইভাবে আমরা থাকবো, এবং শত কষ্ট হলেও আমরা চেষ্টা করবো আপনাদের সাথে এড হওয়ার। এবং আপনাদেরকে আমরা ম্যাক্সিমাম টাইম, আমরা যতগুলো মিটিং হবে, আমাদের গেস্ট মিটিং ধরেন, লিডার মিটিং ধরেন, ওইখানে আমরা আপনাদেরকে কোনো প্রেশারাইজ করবো না যে ভাই আপনি আজকের মিটিংয়ে আপনি 5 মিনিট কথা বলেন, ভাই 20 মিনিট কথা বলেন। আপনাদেরকে তো কথা বলার জন্য বলা হয় না, জাস্ট আপনি হেডফোন একটা কানে লাগাইয়া আপনি আমাদের সাথে মিটিংয়ে হেড থাকবেন, আমরা কি বলি আপনি সেটা শুনবেন। যদি আপনি অনলাইন মিটিংয়ে না থাকতে পারেন, ডাইরেক্ট মিটিং যদি আপনি না থাকতে পারেন, ইউটিউবে আপনি এই ভিডিও 100 বার দেখতে পারবেন, কিন্তু ওই রকম আপনার একটা আগ্রহ বা একটা ফিডব্যাক বা একটা মানে আকর্ষণ তৈরি হবে না, যেটা আপনি ইউটিউবে দেখবেন। দেখবেন ইউটিউবে ভিডিও দেখতে গেছেন, 5 মিনিট দেখবেন, দেখবেন আরেক জায়গা থেকে আরেকজন কল দিতেছে, আরেকজন আপনাকে ডাক দিতেছে, আরেকজন আপনাকে অন্য একটা কাজে ব্যস্ত করতেছে। ওই 30 মিনিটের বা 1 ঘন্টার একটা ভিডিও আপনার 6 ঘন্টা লাগবে ভিডিওটা শুনতে বা দেখতে। তো ওই আগ্রহটা থাকবে না। এই জন্য জুম মিটিং যে সময় হবে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন জুম মিটিং এ ফোকাস দিয়ে আপনি যেন উপস্থিত থাকতে পারেন। এইরকম 22 জন আর 24 জন যেন আমাদের মিটিং এর মেম্বার যেন না হয়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমরা যদি 3-4টা মিটিং আমাদের এরকম হয়, তাহলে যে লিডার গুলো বা যে মেম্বার গুলো আমাদের এই মিটিং গুলোতে আসে না, এদেরকে কিন্তু আমরা ইয়ে করে দিব। কারণ আমাদের প্রয়োজন নেই এই লিডাররা যদি আসতে না পারে, তাদেরকে তো আমরা এখানে রাখতে পারবো না। কারণ আমি প্রত্যেকটা মিটিং এ স্ক্রিনশট তুলে রাখার চেষ্টা করি, এই কারণে রাখতে চাই যে আমি দেখতে চাই যে কে কে আছে কে কে নাই। তো আমি যদিও এখন 22 জনের লিস্ট আছে আমার কাছে, 22 জনেরটা আমি পিকচার তুলে রাখলাম, 24 জনের মাঝে 2 জন কে বাদ গেছে আমি জানি না। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, কারণ এই জিনিসগুলো আপনাদেরকে আমরা মেসেজ দিয়ে আপনাদের গ্রুপে শেয়ার করে দিব যে দেখেন আপনারা এই 22 জন ছিলেন, বাকি 28 জন বা বাকি 29 জন আপনারা ছিলেন না। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, নেক্সট মিটিং এ যেন আপনারা মিস না করেন। এবং আগামীকালকে
গেস্ট মিটিং করলে বেটার হবে নাকি লিডার্স মিটিং করলে বেটার হবে। যদি লিডার্স মিটিং আপনারা করেন তাহলে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে অ্যাসোসিয়েট আছে, আপনাদের যে মেম্বাররা আছে, সেই মেম্বাররা যেন ওই মিটিংয়ে থাকে। যেটা আমরা আগে গত সপ্তাহে আমরা যেটা ইউটিউব অ্যালগোরিদম নিয়ে নামে একটা ক্লাস করার কথা ছিল, ওইটা আমরা যদি এখন করব না, এখন এটা এই সময়টা আসলে ওই জিনিসটা না, যার কারণে আমরা মার্কেটিং বিষয় নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা করবো না। জাস্ট এখন এই মুহূর্তে আমরা লিডার্সদেরকে কিভাবে অ্যাক্টিভ করা যায় এই প্রসেস নিয়ে আগামীকালকে আমরা মিটিংটা করব। তো যদি আপনাদের মধ্যে থেকে, আমি মনে করি মঞ্জু স্যার যদি আগে পরামর্শটা দেয়, মঞ্জু স্যার যদি আপনি আমার কথা শুনে থাকেন একটু জানাবেন জি 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 যে আমরা জি কি ভাইয়া, আগামীকাল আমি গেস্ট মিটিং করব নাকি আমরা লিডার্স মিটিং করব। লিডার্স মিটিং যদি হ্যাঁ করি হ্যাঁ তাহলে আমাদের যে মেম্বাররা আছে তারা তাদের যত ইনঅ্যাক্টিভ মেম্বার আছে বা যত মেম্বাররা আছে তার টিমে সবাইকে যেন রাখতে পারে, এই প্রসেস নিয়ে আমরা কাজ করব। এবং তারা সবাইকে রাখবে, আমরা তাদেরকে নিয়ে অ্যাক্টিভ লিডার মিটিং করবো আর কি, যে তাদেরকে আমরা অ্যাক্টিভ লিডার গ্রুপে নিয়ে আসতে পারবো কিনা, এরকম একটা মিটিং আমরা তাদের সাথে শেয়ার করব। আর যদি বলেন যে না গেস্ট মিটিং করবো, তাহলে ওই মিটিংটা আমরা পরবর্তীতে শনিবারে বা রবিবার আমরা করব। আপাতত আমরা গেস্ট মিটিংটা করায় নিব, কোনটা করলে বেটার হয়। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি যে আসলে দীর্ঘ একটা দিন যেহেতু আমার সব কাজকর্ম বন্ধ, তারপরে অনেকের পার্সোনাল ওয়ার্ক কিন্তু বন্ধ ছিল না। তো আমার মনে হয় যে গেস্ট জমে যায়, যে গেস্ট জমে গেলে অনেক গেস্ট হারায় যায়, ফলে আগে বোধহয় গেস্ট মিটিংটাই দরকার। তারপরেও এখানে মেম্বাররা, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারাও একটু মতামত জানান। হ্যাঁ, কেননা আপনার যদি কোনো গেস্ট না থাকে তাহলে আপনার জন্য গেস্ট মিটিং অনর্থক। কাজে আপনাদের গেস্ট আছে কিনা, কালকে আপনারা একজন রাখেন, দুইজন রাখেন, যারা যারা গেস্ট রাখতে পারবেন তারা একটু ইয়েস লিখেন মেসেজ অপশনে, যেন বুঝতে পারি যে গেস্ট মিটিং এর গুরুত্বটা আসলে কতটুকু এই 22 জনের কাছে। এটা একটা কথা। আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনার টিমে 2 জন থাকুক, 3 জন থাকুক, এই বিটিসি গ্রুপে যদি থেকে থাকে এবং আজকের এই প্রোগ্রামটা যদি সে অ্যাটেন্ড না করে থাকে, তাহলে এটা আপনার দায়িত্ব তাকে জানায় দেওয়া যে তুমি যে আসো নাই, প্রোগ্রামে আসো নাই, নেক্সট মিটিং কি আদৌ তুমি থাকতে পারবা কিনা এটা কিন্তু আমি কনফার্ম না, কেন আসো নাই। এটা আপনি নিজ দায়িত্বে তার কাছ থেকে এই তথ্যটা জেনে রাখবেন। আপনার যারা উপস্থিত আছেন বাট আপনার মেম্বারটা বিটিসি গ্রুপে থাকা সত্ত্বেও এই প্রোগ্রামটা আজকে উপস্থিত হয় নাই, এটা বিকেল বেলায় অলরেডি জানায় দেওয়া হয়েছে। এইটা আপনি দায়িত্বটা পালন করবেন যদি আপনার টিমের ওই মেম্বারটাকে আপনি এইখানে রাখতে চান। এটা অবশ্যই একটু সিরিয়াসলি করবেন। হ্যাঁ, কারণ কি কোনো ইউনিটি, শৃঙ্খলা ছাড়া কিন্তু ঠিক থাকে না, এটা মাথায় রাখতে হবে। দেখছেন তো কিছুদিন আগে 20 জন বা 22 জন আমাদের রিমুভ করতে হয়েছে। তো আজকের সিচুয়েশন দেখে মনে মনে হচ্ছে যে আরো কিছু রিমুভ হয়তো অতি দ্রুতই হবে। তো যাই হোক, এখন আপনারা একটু মতামতটা দেন যে কালকে কি গেস্ট মিটিং এর চাহিদা আছে আপনাদের। আপনাদের যদি চাহিদা না থাকে তাহলে গেস্ট মিটিংটাই হবে, কারণ সবকিছু তো ঘুরে ফিরে আসলে আমার আমার এখানে কারেন্ট চলে গেছে, সবকিছু তো ঘুরে ফিরে আমাদের পার্টনারদের জন্যই। তো আপনারা একটু এই মেসেজটা দেন, 23 জনের মধ্যে সবাই লিখবেন। হ্যাঁ, আপনার গেস্ট থাকলে লিখেন ইয়েস, বা আপনি লিখেন, আপনি জানান, তথ্যটা জানান আপনার কতটুকু গেস্ট আহ, মিটিং না। আচ্ছা মঞ্জু ঠিক ভাই, আছে, জি মঞ্জু ভাই একটা জিনিস জি কি, ভাইয়া। বিষয়টা হচ্ছে দেখেন, আমরা যদি গেস্ট মিটিং এর লিঙ্কটা যদি আমরা পাবলিকলি আমরা বিভিন্ন গ্রুপে দেই, তাহলে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানে লিডাররাও চলে আসে, অন্যান্য টিমের লিডাররা। তো আমাদের আসলে অন্যান্য টিমের লিডারদের প্ল্যান দেখার আর কোনো ইচ্ছা নাই, আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের আচ্ছা শতব্যস্ততার আচ্ছা মধ্যে দিয়ে আমরা যদি প্ল্যানটা দেখাই, সেটার জন্য আমাদের টিম মেম্বারদের গেস্টদের নিয়ে হয়। দেখুন আমাদের টিম মেম্বাররা যারা অ্যাক্টিভ আছে 50 জন, এই 50 জনের মধ্যে সবাই যদি 5 জন করে রাখে, তাহলে তো 250 জন, আমাদের তো 100 জনের লিমিট। আমরা 100 জন ওই সময় আমাদের আর অন্য কোনো গ্রুপে বা পাবলিক কোনো গ্রুপে বা পার্সোনাল প্রাইভেট কোনো গ্রুপে এটা লিঙ্ক শেয়ার করার কোনো প্রয়োজন নাই। তো আমি চাইতেছি আর কি, যদি আমাদের লিডারদের মধ্যে থেকে সবাই গেস্ট নিয়ে আসতে পারে, 2 জন করে যদি নিয়ে আসে, দেখেন আমরা মিনিমাম লিডাররা তো 40-50 জন হয়, এখানে যদি 2 জন করে, একজন করে যদি একজনে নিয়ে আসে, তাহলে তো 100 জন হয়ে যায়। এখন এটা সম্ভব কিনা দেখেন, 50 জন উপস্থিত থাকবে, পাশাপাশি সে তার একজন গেস্ট নিয়ে আসতে পারবে কিনা, বা 2 জন বা 3 জন গেস্ট নিয়ে আসতে পারবে কিনা। এখন যদি আমি একজনের কথা বলি, দেখা যাবে রেহান ভাই বলবে যে ভাই আমি তো আমার একজন নিয়ে আসছি, বা এখানে মনে করেন লিপি আপু বলবে আমার তো 2 জন ছিল ভাই। যারা আনলো না তারা কারা, তারা কেউ স্বীকার করবে না। এই জন্য বলতেছি আর কি, যদি মানে সবাই গেস্ট নিয়ে আসে, তাহলে আমাদের গেস্ট মিটিংটা অবশ্যই কালকের ভিতরেই করতে হবে, কালকেই করা লাগবে। এখন সবাই তো এখানে গেস্ট যে নিয়ে আসবে, এখানে লিডার্স মিটিং হলে আর টিম মেম্বারও শূন্য, গেস্ট মেম্বারও রাখতে পারবো। মুম্বাইয়ের ওটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখানে হ্যাপি আপু, তারপরে হাদি ভাই, বেলাল ভাই, তারপরে রেজা ভাই, তারপরে এখানে আছে জাহিদ ভাই, লিপি আপু, আয়শা আপু, আহাদ ভাই, তারপরে আছে আপনার মাহমুদুল হাসান আবির ভাই, রেহান ভাই,
আচ্ছা, মোটামুটি এখানে প্রায় 10-11 জন কমেন্ট করছেন যে আপনাদের গেস্ট মিটিং হওয়া উচিত। তো আগামীকালকে ইনশাল্লাহ গেস্ট মিটিং হবে, কিন্তু আপনাদের সাথে আপনাদের প্রত্যেকেই 50 জন মানুষ যারা আমাদের একটি মেম্বার গ্রুপে আছেন, প্রত্যেককে টার্গেট দেওয়া হলো যে মিনিমাম 3 জন ব্যক্তি যেন আপনার থাকে। যদি এখন 3 জনের জায়গায় 5 জন হয়, নো প্রবলেম। যদি 5 জন হয়ে যায়, নো প্রবলেম। আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের 3 থেকে 5 জন ব্যক্তি আপনারা রাখতে পারেন। যে সময় দেখবেন আমাদের 100 যদি হয়ে যায়, আমাদের মানে গেস্ট লিস্ট যদি 100 হয়ে যায়, যে দেখা যাচ্ছে যে 100 জনের ওভার চলতেছে, ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিতেছি, আপনারা কিছু মনে করেন লিডাররা, যেমন ধরেন যার গেস্ট নাই, যাদের গেস্ট হবে না, এরা 8-10 মিনিট বা 20 মিনিটের জন্য আপনার লিভ গ্রুপ থেকে, মানে আমাদের গ্রুপ থেকে বা আমাদের জুম মিটিং থেকে বাইরে হয়ে যাবেন। যারাই থাকবেন, যাদের গেস্ট নাই, আপনারা 8 জন থেকে 10 জন ব্যক্তি আমাদের গ্রুপ থেকে বাইরে হয়ে যাবেন, যেন 90 বা 95 এই জায়গায় সব সময় থাকে। 2 মিনিট 3 মিনিট পর পর ঢুকে দেখবেন যে কতজন আছে জুম মিটিং এ। যদি দেখেন সব সময় 100 প্লাস, ওই সময় 8-10 জন লিডার সব সময় আপনারা গ্রুপ থেকে বাইর হবেন, জুম মিটিং থেকে বাইর হবেন, যেন গেস্টরা অ্যাড হইতে পারে। মিটিং এর 10-15 মিনিট পরে তখন আর আপনারা যে সময় ঢুকবেন, তখন আপনারা আর বাইর হওয়ার প্রয়োজন পড়বে না, কারণ গেস্ট যদি আসে ওই 9টা থেকে 9টা 20 মিনিটের ভিতরে আসবে। 9:30 আর 9:45 ঢুকে ওর গেস্ট কোনো লাভ নাই। আর যদি গেস্ট না আসে, সেই ক্ষেত্রে আপনাদের বাইরে হওয়ার প্রয়োজন নাই। যতজন, যদি 60-70 জন হয়, 80 জন হয়, আমরা 80 জনকে নিয়েই আমাদের লিভ গুড মিটিংটা, আমাদের জুম মিটিং এ আমাদের গেস্ট মিটিংটা করবো আর কি। তো এটা বলে দিলাম, যদি আমাদের ওভার হয়ে যায়, গেস্টরা যদি বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা 8-10 জন লিডার, যারা পুরাতন লিডার, যাদেরকে আমি বলা লাগবে না নাম, যেমন এখানে যাদের মনে করেন কোনো সদস্য নাই বা কোনো ইয়ে নাই, গেস্ট নাই, আপনারা 8-10 জন নিজে থেকেই বাইর হয়ে যাবেন আমাদের জুম মিটিং থেকে, এবং 10-15 মিনিট পর আবার ঢুকবেন, বা 2 মিনিট পর পর ঢুকে দেখবেন অবস্থা কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ কালকে রাত্রে 9টায় আমরা আমাদের যে মিটিংটা হবে ইনশাল্লাহ, ওই মিটিংটা করার চেষ্টা করব। তো মঞ্জু ভাই, আপনি কি নিবেন না আমি নিব? না, কালকে মিটিংটা আপনি করেন, কারণ আপনি তো শুক্রবার ছাড়া পারবেন না। হ্যাঁ, কোনো প্রবলেম আমি নাই, আর পরেরটা দিই। কোনো সমস্যা না। আচ্ছা, শুক্রবার ঠিক একটা আছে আপনি করেন। ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার আছে, নেটওয়ার্কের ইস্যু যেরকম, আমাকেও রেডি থাকতে হবে। যে কোনো সময় এমন হইতে পারে যে আপনি ডিসকানেক্ট হয়েছেন আর জয়েনই হইতে পারতেছেন না, তখন ওখান থেকে আমাকে আবার স্টার্ট করা লাগবে। যেমন আজকে এই প্রোগ্রাম চলতে চলতে আমি কিন্তু একবার বের হয়ে গেছিলাম, আপনারা জানেন না। নেটওয়ার্ক ইস্যুটা এখন এরকমই আর কি। তো আমিও আচ্ছা, ঠিক থাকবো, বাট আছে প্রোগ্রামটা আপনি ইনশাল্লাহ। নেন, শুক্রবার ছাড়া তো ঠিক আপনি আছে ইনশাল্লাহ। নিতে পারবেন না। আমি সেকেন্ড যেটা আছে ওটা তো ফ্রাইডেতে নিবো না, অন্য দিন ওইটা আমি আমি করি আর কি। হ্যাঁ, তাহলে আচ্ছা, সুবিধা ঠিক হবে। আছে ইনশাল্লাহ। তাহলে হয় যে কি, আমরা এক একজনের আগামীকালকে আমরা তো 9টায় আমরা জুম মিটিংটা করবো আর কি, গেস্ট মিটিং যেটা এখানে আপনারা। আরেকটা কথা রায়হান ভাই, আমি বলি যে আপনার এখানে যারা আছেন উপস্থিত, এই যেহেতু আমাদের গেস্ট মিটিং অনেকদিন বন্ধ, গেস্টরাও কিন্তু এই ব্যাপারটা জানে না। তাহলে আজকে রাত থেকে এই বিষয়টা গেস্টদেরকে নলেজে দিতে থাকেন যে কালকে কিন্তু আমরা গেস্ট মিটিং করবো, এবং কালকে সকাল থেকে গেস্টদের নলেজে দেন। দিনে 2-3 বার এটা মানে এই ব্যাপারটা ফোকাস রাখেন, কারণ অনেকদিন হওয়াতে গেস্টটা কিন্তু মানে ভুলে গেছে অনেকেই এই বিষয়টা। আচ্ছা, তাহলে ঠিক আছে আপনি ইনশাল্লাহ। গেস্টের মোটামুটি উপস্থিতিটা ঠিক রাখতে পারবেন। জি, ধন্যবাদ। আচ্ছা লিডার, এখানে আরেকটা বিষয় আপনাদের সবাইকে বলতেছি। আপনারা গেস্ট মিটিং তো আমরা কালকে রাত্রে 9টায় করব। আপনারা সবাইকে বারবার মেসেজ দিবেন, কল দিবেন। গেস্ট যারা, যাদের সাথে বেশি আলাপ হয়েছে, যারা জয়েনিং করার মতো অবস্থা আছে, আপনারা তাদেরকে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে রাত্রে 9টায় আমাদের মানে লিভগুডের প্ল্যান নিয়ে মানে খুবই অসাধারণ একটা মিটিং হবে, যেখানে আপনি থাকলে এখান থেকে ইজিলি আপনারা এখান থেকে সফল হওয়ার সুযোগ পাবেন, এবং আপনারা অনেক এখান থেকে সাজেশন পাবেন যে কিভাবে এখান থেকে মাসে 50,000 টাকা আয় করা যায়। এরকম বলে আপনারা নিয়ে আসবেন ইনশাল্লাহ। কিন্তু এখন এটার পাশাপাশি আপনাদের যারা লিডার আছে, যারা কিনা ইনঅ্যাক্টিভ মেম্বার আছে, বা যারা মেম্বার অলরেডি $10 দেয় না, এরাও কিন্তু মনে করেন আমাদের এজ এ গেস্ট, তারা এখন আর তারা আমাদের মেম্বার রয় নাই, যেহেতু তারা $10 দেয় না, তারা কিন্তু আমাদের গেস্ট। তো এখন তাদের কিন্তু সহজেই আমরা $10 দিয়ে অ্যাক্টিভ করতে পারবো, কিন্তু একটা গেস্টকে যদি আমরা জয়েন করতে চাই, তারা $50 দিয়ে অ্যাক্টিভ করা লাগে। তো আমাদের দেখেন, আপনি যদি সিলভার হইতে চান, আপনার 20 জন মানুষ অ্যাক্টিভ মেম্বার লাগবে। আপনি যদি ব্রোঞ্জ হইতে চান, 2 জন অ্যাক্টিভ মেম্বার লাগবে। তো সেই ক্ষেত্রে যারা $10 দেয় না, তাদেরকেও কালকের মিটিং এ রাখেন। কেন রাখবেন? রাখবেন এই কারণে, যেন তারা আবার সুন্দর করে প্ল্যানটা বুঝতে পারে। দেন আমরা পরবর্তীতে শনিবারে বা রবিবারে আমরা লিডার্স মিটিং করব। রবিবারে থাক, শনিবার আমরা একটু রেস্ট নেই মাঝখানে, আমরা মার্কেটিং করার জন্য আমাদের যারা ইনঅ্যাক্টিভ মেম্বার আছে তাদের সাথে কথা বলবো শনিবারে। শনিবারে কথা বলে আমরা সবাইকে, আপনাদের সবাইকে এই টার্গেটটা দিতেছি, শনিবারের ভিতরে, শুক্রবারে যদিও আপনি শুধু গেস্ট মিটিং নিয়ে আপনি কার্যক্রম চালিয়ে যাবেন, বাট শনিবারে শুধুমাত্র আপনারা আপনাদের যত মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারকে ফোন করে যদি শুধু বলবেন এটা, যে এই মুহূর্তে টাকা ইনকাম করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, কারণ প্রত্যেকটা মানুষের অবস্থা খুবই খারাপ এবং প্রত্যেকটা মানুষ ইনকাম চায়, এবং আমরা এই ইনকামটা নতুন প্রসেসে আমাদের লিভগুড থেকে সহজ সিস্টেমে
ইনকাম করার একটা ওয়ে বাইর হয়েছে। এই জিনিসটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। এই জিনিসটা শেয়ার করব যেহেতু, সুতরাং এটা তো ফোনে শেয়ার করা যাবে না। আপনি আমাদের সাথে জুম মিটিং এ রবিবারে রাত্রি 9টায় আপনি থাকবেন। 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের 2 ঘন্টার মিটিং হবে। আপনি যদি ওই মিটিং এ থাকেন তাহলে আপনি মিনিমাম 1 মাসের ভিতরে 6,600 টাকা ইনকাম করতে পারবেন, এবং আপনি পরবর্তী মাসে প্রায় 39,000 টাকা ইনকাম করতে পারবেন। এই দুইটার ইনফরমেশন আপনি যে সময় আপনার গেস্টকে বলবেন যে ভাই আপনার টাকাও দেওয়া লাগবে না, আপনি যদি কাজ করতে যান $10 দেওয়া তো প্রতি মাসে দেওয়া লাগে। এখন আপনি তো অলরেডি ইনঅ্যাক্টিভ, আপনার তো $10 দেন নাই, আপনাকে আগে $10 দিয়ে তারপরে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি $10 আপনি দেওয়া লাগবে না, $10 না দিয়েও আপনি ইনকাম করতে পারবেন। তবে এই $10 প্রথম যে সময় আপনি কাজ শুরু করবেন ওই সময় লাগবে না, এত ডিটেলসে যাবেন না। শুধু বলবেন যে ভাই আপনার $10 যেটা দেওয়ার কথা ছিল ওইটা না দিয়েও আপনি এখন কাজ করতে পারবেন। এটা জাস্ট একটা টুপ দিবেন। টুপটা কেন দিবেন এটা আমি বলতেছি। এইটা নিয়ে আমরা আগামী রবিবারে যে লিডার্স মিটিং করব, ওই লিডার্স মিটিং এ পুরোটাই আলোচনা হবে ইনঅ্যাক্টিভ মেম্বারদের নিয়ে, এবং তাদেরকে আমরা একটা ফরম্যাট রেডি করছি যে তাদেরকে আমরা যেহেতু আমরা বিডিসি গ্রুপে নিয়ে আসবো, এই বিডিসি গ্রুপে তারা যদি আসে দেন আমরা তাদেরকে ব্রোঞ্জ বানায় দিব, এবং সেটা আপনার টিমের মেম্বার, যেহেতু এখানে যারা আমাকে দেখতেছেন আপনাদের কোনো মেম্বার যদি এখানে চলে আসে, সে ব্রোঞ্জ হইলে সে 6,600 টাকা ইনকাম করবে। আমরা প্রথম অবস্থায় তাদেরকে আমরা এই সুযোগটা দিব, এখানে তারা যদি 6,600 টাকা যে ইনকামটা করবে তাদেরকে আমরা ব্রোঞ্জ বানাবো। এই ব্রোঞ্জ বানানোর জন্য তাদের সাথে আমাদের শর্ত থাকবে, তারা যেন আমাদের ফেজ 1-এ আসে, এবং ফেজ 1-এ আসার পরে তারা এখান থেকে ফেজ 1 কমপ্লিট করতে করতেই তারা সিলভার হতে পারবে, এবং সিলভার হওয়া পর্যন্ত তার 39,000 আর 6,600, তার মানে 45,600 টাকা সে ইনকাম করতে পারবে 2 মাসের ভিতরে। এই 2 মাসের ভিতরে সে 45,600 টাকা ইনকাম করবে, কিন্তু সে দিবে মাত্র আমাদের বিডিসি গ্রুপে 3,000। এটা পরে আমরা এটা ক্লিয়ার করবো রবিবারের মিটিং এ। এবং তার যে $25 দিয়ে সে অ্যাক্টিভ হবে, সে যে দুইটা যে স্পন্সর করবে ওই দুইটা স্পন্সরের সময় তার যে $25 আসবে এজ এ আপলাইন হিসাবে আপনাদের যাদের লিডার থাকবে, যাদের ডাউনলাইন থাকবে, যারা ইনঅ্যাক্টিভ, তাদের জন্য আপনারা কিছু ছাড় দিবেন। আমরা সেটা বলে দিব, কারণ সে যদি একজনকে জয়েন করায় সে $25 পাবে, কিন্তু সে যদি তার আইডি অ্যাক্টিভ না করে, সে আইডি অ্যাক্টিভ না করলে দেখা যাবে যে তার এই $25টা আসতে পারে নাও আসতে পারে। এখন যদি সেটা আসে ক্লিয়ার হয়ে যায় আমরা, কিন্তু সে তো ওই লিডারটাকে পাবে না। না না, আসবে না, আসবে না। ওইটা আসে না, সে ওইটা ওই আবার $10 যে মাসে দিবে তারপরে বৃহস্পতিবার এটা গিয়া সে উঠাইতে পারবে, এর আবার আগে সে ওইটা যদি আসে সাথে না। সাথে $10 দিয়ে দেয় লিডার, তাহলে সে তার ওই $25 পাবে। সে যদি হ্যাঁ একজনকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে একজনকে বৃহস্পতিবারে যদি সে জয়েন করায় বৃহস্পতিবারের আগে, $25 দিয়ে, তার আগে যদি সে $10 সে দিয়ে দেয় তার আইডি বৃহস্পতিবারের হয়ে আগে যাবে। $10 দিলেই সে পাবে, বৃহস্পতিবার আগে $10 দিলেই সে পাবে বৃহস্পতিবার দিন। ইনএক্টিভ অবস্থায় কিন্তু তার নিচে ডাউনলাইনে আসার কথা না, আর আসবে না। হ্যাঁ রায়হান ভাই, এখানে আরেকটা কথা বলি, এই যে ইনএক্টিভ মেম্বারদেরকে ফলো আপ দিয়ে অ্যাক্টিভ করা, এটা করে আমি কিন্তু অনেক ভালো রেজাল্ট পাইছি, এবং আমার এখানে এই মুহূর্তে এরকম মেম্বার উপস্থিত আছে যে যাকে 6 মাসের সাবস্ক্রিপশন দেয় নাই, দেন সে সাবস্ক্রিপশন দিয়ে অ্যাক্টিভ হয়েছে, এবং অ্যাক্টিভ হওয়ার পরে এই মাসে সে অলরেডি 2 জনকে অ্যাক্টিভ করছে। মাশাআল্লাহ, 6 মাস মাঝখানে উনি কিন্তু 6 মাস মাঝখানে উনি দেয় নাই। আমার অলরেডি এই প্রোগ্রামে এখনই উনি উপস্থিত আছে, আমি নামটা বলবো না। না তো প্রয়োজন আমি নেই। এই ফলো আপ দিয়ে কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পাইছি, এটা আমি সবসময় এই ফলো আপটা দিই যে তোমার টাকা দিতে হবে না, তুমি কাজটা শিখো, যখন একদম রেডি হয়ে যাবে তোমার ইনকাম, তখন তুমি জাস্ট আইডিটা অ্যাক্টিভ করে রেফারটা করলা। আচ্ছা, এভাবে এখন আমি ভালো রেজাল্ট। লিডার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবে আমি এবং মঞ্জু ভাই যেভাবে আপনাদেরকে বলতেছি যে আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদেরকে আমরা 4টা জয়েনিং করায় দিব, সেম আপনি আপনার যে ডাউনলাইন আছে, যে ইনঅ্যাক্টিভ মেম্বার আছে, তাকে আপনি কিছু আশ্বস্ত করেন, কিছু আপনি মানে এমন ভাবে কথা বলেন যেন সে আপনার কথার উপরে কনফিডেন্স আসে তার ভিতরে, এবং আপনি তারে বলেন যে আমরা শুধু আপনাকে যে আমরা সাপোর্ট দিব এমন না, আমাদের টিম থেকে আপনাকে অনেক বড় বড় লিডাররাও সাপোর্ট দিবে, এবং আপনাকে ইনকাম করায় দেওয়ার জন্য তারা রাত দিন মেহনত করবে, এটা আপনার জন্য। এখন এইটা আপনি আগে আপাতত মিটিং দেখেন, ওইটা ফ্রি, টোটালি ফ্রি। রবিবারের মিটিংটা টোটালি ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। ওই মিটিংয়ে আমরা আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, যেমন আমাদের টেলিগ্রাম লিঙ্কটা শুধুমাত্র যারা অ্যাক্টিভ মেম্বার আছেন তাদের সাথে আমরা এটা শেয়ার করবো, এবং যারা পরবর্তীতে আমাদের বিডিসি গ্রুপে আসবে ব্রোঞ্জ হওয়ার জন্য 1,000 টাকা দিয়ে যারা ফি দিবে, শুধুমাত্র তাদেরকে আমরা টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবো, এবং টেলিগ্রাম গ্রুপ সম্পর্কে আগামী রবিবারে আপনাদের সাথে শেয়ার করা হবে। এবং এই টেলিগ্রাম গ্রুপ ছাড়াও আমরা আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে, আমাদের মঞ্জু স্যার এবং আমি, আমরা দুইজনই একটা গুগল শিট তৈরি করছি, ওই শিটের মাধ্যমে আপনাদেরকে ফলো আপ দিয়ে আমরা 4টা জয়েনিং বলছিলাম, এখন তো সেই 4টা জয়েনিং এর জন্য আমরা এই 2 সপ্তাহ অবশ্যই কাজ করব। এবং যারা নতুন আসবে রবিবারে, আপনাদের ইনঅ্যাক্টিভ মেম্বার যারা আছে
তাদেরকে নিয়েও আমরা সেম প্রসেসে নিয়ে আসবো এবং 100 জন মিনিমাম আমাদের টার্গেট, যে 100 জন অ্যাক্টিভ মেম্বার আমাদের গ্রুপে থাকবে এবং এদেরকে নিয়ে আমরা কাজ করব এবং আপনাদের বিভিন্ন টাস্ক দেওয়া হবে। এই টাস্কগুলো পূরণ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা 1 মাসের ভিতরে 4টা জনিং, তো আমি কম বলছি, আপনি মিনিমাম 10টা জনিং করতে পারবেন। 4টা জনিং তো একবারে ইজিলি চলে আসবে এবং আপনাদের অনেকেই সেটা বুঝতে পারতেছেন যে আসলে বিডিসি গ্রুপে আপনারা থাকাটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং অনেক বড় বড় লিডাররাও চাইতেছে আমাদের বিডিসি গ্রুপে থাকার জন্য, বাট আমরা এই সুযোগটা দেই নাই। ইভেন আমাদের আপলাইন সদ্র আপলাইন আমাদের শাহিন মিল্টন ভাই, উনাকেও আমরা এই বিডিসি গ্রুপে রাখি নাই। সত্যি কথা যেটা, একবারে নিতান্তই সত্য কথা, এখানে আমি আমার আপন বড় ভাইরে রাখি নাই, এখানে লজ্জার কোনো বিষয় না। আমি আমার আপন বড় ভাইরে রাখি নাই, যিনি আমাকে জয়েন করাইছে, যার মাধ্যমে আমি লিপগুড়ে আসছে, উনাকে পর্যন্ত আমি এই গ্রুপে রাখি নাই। ইভেন সালমান শরীফ ভাই, যে কিনা আমাকে 3 লক্ষ টাকার বাইক দিছে, উনি আমার আপলাইনও আমার ডাউনলাইনও, উনাকেও আমি এই গ্রুপে রাখি নাই। তার মানে বুঝেন এই গ্রুপের মেম্বারদের কতটুকু আমরা ভ্যালু দিতেছি। আর যিনি আমাকে 3 লক্ষ টাকা দিছে, উনারও আমি এখানে ভ্যালু দেই নাই। কেন? কারণ উনি যদি অ্যাক্টিভলি কাজ করতে না পারে, উনার এই গ্রুপে জায়গা হওয়ার প্রশ্নই ওঠে না। অবশ্যই যে এখানে থাকবে সে অ্যাক্টিভ ভাবে কাজ করবে, সে সফল হবে, সে সিলভার হবে, গোল্ড হবে, ডায়মন্ড হবে, তাকে নিয়ে আমরা কাজ করব। যে কাজ করবে না তাকে তো আমরা পানি ডাইলে আর কোনো লাভ নাই। তো নাম্বার 1 ইস্যু হচ্ছে যে আমরা আগামী কালকে আমরা গেস্ট মিটিং করতেছি। নাম্বার 2 ইস্যু হচ্ছে আমাদের লিডার্স মিটিং হচ্ছে রবিবারে, এবং এটা আমরা রবিবারের জন্য আমরা কাজ করব। রবিবারে যতজন ব্যক্তি আমাদের মেম্বার আছে তাদের সবাইকে রাখার চেষ্টা করব, এবং যারা আজকের মিটিংয়ে আসে নাই তাদেরকেও আপনারা এই জিনিসগুলো ফলো আপ দিবেন এবং বলবেন যে আজকের মিটিংটা আমরা রেকর্ড করছি, এটা ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব থেকে যেন তারা ভিডিওটা অবশ্যই দেখে যে টার্গেটটা দেওয়া হচ্ছে সেটা যেন পূরণ করে। আগামীকালকে গেস্ট মিটিংয়ে 3 জন ব্যক্তি প্রত্যেকেই রাখতে হবে মিনিমাম, এবং কাকে রাখছেন, কোন জায়গা থেকে মিটিংয়ে আসে, তাকে ফলো আপ দিতেছেন কিনা এটা আমাদেরকে রিপোর্ট জানাইতে হবে। যেমন ধরেন এখানে আমাদের কাছে আছেন, মেসেজ দিচ্ছেন কে কে, আমি আপনাদেরকে একটু বলে দিই। আমাদের অন্যান্য মিটিংয়ে যেভাবে আপনারা মিটিং করে গেছেন এইভাবে মিটিং করলে হবে না। এখন মিটিংটা হবে সম্পূর্ণ ভিন্ন ধারার, এটা বিডিসি মিটিং, এটা যে সেই মিটিং না, এটা আপনাদের বুঝতে হবে। তো এখানে রেজা ভাই আছেন, রেজা ভাইকে আমি বলবো যে ইনি বলছেন যে আগামীকালকে গেস্ট মিটিং হওয়া উচিত। তো আপনি 3 জনকে আমরা টার্গেট দিছি, আপনাকে মিনিমাম 3 জন আপনি রাখতে হবে। এই 3 জন ব্যক্তি কে কে থাকবে, মিটিং এর আগে আপনি আমাকে মেসেজ করে পাঠাইতে হবে। আপনারা সবাই আমাকে এবং মঞ্জু ভাইকে সেম টেক্সট কপি করে 2বার দিবেন, আমাকেও দিবেন, মঞ্জু ভাইকেও দিবেন। এখানে আহাত ভাই আছেন, আপনি বলছেন গেস্ট মিটিং হবে, আপনি সহ এখানে আমাদের গ্রুপে যে 50 জন মেম্বার আছে প্রত্যেকেই 3 জন মানুষের নাম, যে 3 জনকে আপনি রাখতে চাইতেছেন, এদের নাম, এদের মোবাইল নাম্বার আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন যে ভাই এই 3 জন ব্যক্তির সাথে আমার আলোচনা হয়েছে, ওনারা বলছে রাত্রে 9টার মিটিং এ থাকবে, এবং আপনি তাদের সাথে ফোন করে ইনশিওর হবেন যে ভাই রাত্রে 9টার মিটিং যেন মিস না করে। ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে যতজন আছেন আপনারা ইয়েস বলছেন, আমি সবার নাম ধরে বলতেছি না যেহেতু সময় নষ্ট হবে। তো আপনারা গেস্ট মিটিং এ রাখবেন 3 জন, এবং আপনার লিডার্স মিটিং এ কতজন রাখতে পারবেন আগে থেকে জানাবেন যে আপনাদের টিমে কতজন মেম্বার আছে, আপনি কার সাথে আলাপ করবেন বা কতজনের সাথে আলাপ করছেন, আলাপ করে আপনি জানিয়ে দিবেন। যদি এটা শুক্রবারে হয়, শনিবারে যদি সকালে বা দুপুরে বা বিকালের ভিতরে আপনি আমাকে, আপনারা প্রত্যেকে আমাকে রেজাল্ট দিতে হবে, মঞ্জু ভাইকে রেজাল্ট দিতে হবে যে আপনারা কতজন নিজেদের মেম্বারদেরকে সাথে আলাপ করছেন এবং কতজনকে রাখতে পারবেন। দেন ওই মুমেন্টে আমরা চিন্তা করতে পারবো যে আসলে আমাদের লিডার্স মিটিং, আমার বিশ্বাস 100+ হওয়ার কথা। কারণ আপনি যদি আপনার ইনঅ্যাক্টিভ লিডারদের নিয়ে আসেন, এটা কোনো গেস্ট মিটিং না, লিডার যারা অলরেডি বোর্ডে কাজ করছে এদেরকে নিয়ে আসা একবারে সহজ। আমি যদি চিন্তা করি যে আমার 100 জন ইনঅ্যাক্টিভ মেম্বার নিয়ে কাজ করবো বা জুম মিটিং করবো, এটা আমার দ্বারা ইজি একবারে, এটা আমার দ্বারা পসিবল। এই জন্য আপনাদের বলতেছি আপনারা 3 জন করে যদি টার্গেট নেন, 50 জনে 3 জন করে নিলে 150 জন হয়ে যায়, কিন্তু আমাদের লিমিট 100 জন। তো এই জন্য আপনারা আমাকে আগে লিস্ট দিবেন, মঞ্জু ভাইকে আগে লিস্ট দিবেন, আমরা যেন এটা যদি বেশি আমাদের লিডার্স মিটিং হয় বা বেশি গেস্ট হয়, দেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটা প্যাকেজ কেনার, যেটাতে আমরা 200 বা 300 কোয়ান্টিটি থাকবে আমাদের গেস্ট মিটিং ধরেন বা লিডার্স মিটিং ধরেন। এই জন্য আমাদের শুক্রবার এবং শনিবার এই 2 দিনে আপনাদের কাছ থেকে রেজাল্টটা পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের এই 100 জনের কোয়ান্টিটিটা আমরা বাড়াবো কিনা। তারপরে বিষয়টা হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভ লিডারদের নিয়ে যে রবিবারের মিটিং, আর গেস্টদের নিয়ে হচ্ছে শুক্রবারের মিটিং। তার পরবর্তীতে আপনারা আপাতত আপনাদেরকে আমরা কোনো কাজ দিতেছি না, রবিবারের পরে আপনারা সবগুলো কাজ পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা গুগল শিট রেডি করতেছি আপনাদের জন্য, সেটাও আমরা রবিবার আপনাদের দিব না, এই গুগল শিটটা আপনাদেরকে আমরা সোমবার দিব। কারণ রবিবার আমরা এতগুলো জিনিস আমরা একসাথে পাবলিশ করতে পারবো না। কারণ আপনাদের যদি আমরা গুগল শিট দিতে যাই, গুগল শিটের জন্য আলাদা 40 মিনিট আমাদেরকে আপনাদের দিতে হবে। তো এই 40 মিনিট দিলে আবার যারা নতুন গেস্ট আছে বা যারা সরি নতুন লিডার আছে বা পুরাতন লিডার আছে যারা ইনঅ্যাক্টিভ মেম্বার, এরা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এই জন্য এদেরকে সুন্দর করে একটা প্রেজেন্টেশন যেন দিতে পারি, এই জন্য আমরা সর্বোচ্চ 1.5 ঘন্টার একটা মানে মিটিং করব। যদি প্রয়োজন হয় তাহলে 2 ঘন্টা, আদারওয়াইজ আমরা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে মিটিং শেষ করে দিব, এবং যাতে ইনঅ্যাক্টিভ মেম্বাররা অ্যাক্টিভ হইতে পারে এরকম একটা ক্লাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই কারণে রবিবারেও কিন্তু আপনাদের সাথে আমরা গুগল শিট শেয়ার করতে পারতেছি না। এই জন্য সোমবারে আমি মনে করি যে সোমবারে মঞ্জু স্যার যদি লিডার্স মিটিংটা নেয়,
তাহলে আমরা রবি এবং সোমবার 2 দিনে আমরা আপনাদেরকে জিনিসগুলো শেয়ার করতে পারবো। এবং সোমবারে মনে হয় মঞ্জু স্যার আপনি সোমবারের ভিতরে ক্লিয়ার হয়ে যাবেন হ্যাঁ আমাদের হ্যাঁ গুগল শিটটা। হ্যাঁ, সোমবার দিন আমি এটা সোমবারের ক্লিয়ার ভিতরে করে যেহেতু দেবো আমরা ইনশাআল্লাহ। আমি আর আপনি তো ফ্রি আছি, আমরা যদি সুযোগ থাকে জি কালকেই বা পরশু আমরা কিন্তু গুগল শিটটা রেডি করতে পারি জুম মিটিং আইসা। আমরা একসাথে জি বসে জি জি জি। রেডি করে সোমবারে আপনি মিটিংটা নিয়ে নেবেন। আর হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রয়োজন পরে যদি একদিন বাড়ানো লাগে তো সেক্ষেত্রে আমরা সোমবার জায়গায় মঙ্গলবার করতে পারি, কিন্তু এখন না, আমাদের হয়ে যাবে আমরা কালকে আমাদের তো দুজনের শীট রেডি আছে, এখন শুধু আমরা একটু কম্বিনেশন করবো আর কি দুইটাকে একসাথে। তাইলে আপনি কাজ করেন, আমাদের তো রবিবারে শনিবারে আমরা এটা করি, লিডার্স মিটিং এ আপনি আপাতত এটা নিয়ে নিয়ে আসেন গুগল শিটটা শনিবারে। শনিবারে লিডার্স মিটিং তো রবিবারে করতে যাচ্ছেন না, রবি আর রবিবারে সোমবারে? ওইটা তো আমরা ইনঅ্যাক্টিভ মেম্বারদের নিয়ে লিডার্স মিটিংটা করতে যাইতেছি। ওইটার সাথে যারা আচ্ছা অ্যাক্টিভ মেম্বার এদের সাথে তো অ্যাক্টিভ মেম্বারদের তো অ্যাক্টিভ হ্যাঁ, মেম্বার তাহলে তো ঠিক আছে, এদেরকে তাহলে তো কাজ দিতে হবে। তাইলে তাহলে আপনি শনিবার দিন গুগল শিটটা শনিবার দিনে বুঝাই তাইলে দিয়ে দেই। রবিবারে হচ্ছে ইনঅ্যাক্টিভ মেম্বার এবং লিডার্স মিটিং যেটা আমি নিব ওইটা, আর শনিবারে জি ওইটা জি আমাদের মঞ্জু স্যার নিয়ে নিবে। তো শনিবারে আমরা শুক্রবারে চেষ্টা করব স্যার আপনি আর আমি মিলে আমরা আগামীকালকে ভিতরে আপনার গুগল শিটটা রেডি করার। আর জি জি জি। ইনশাআল্লাহ শনিবারের রাত্রে আমরা আপনাদের সাথে গুগল শিট নিয়ে আলোচনা করব এবং আপনাদের বিভিন্ন টাস্ক দেওয়া হবে, সেই টাস্কগুলো আপনারা পূরণ করবেন। 3 দিনের টাইম দেওয়া হবে এবং সেই 3 দিনের ভিতরে একদিনের টাইম অলরেডি আপনারা পেয়ে গেছেন, রবিবারের কাজ আপনারা পেয়ে গেছেন। সোম এবং মঙ্গলবারের আপনাদেরকে কাজ দেওয়া হবে। এই 3 দিনের ভিতরে আপনি যে পারফরমেন্স গুলো করবেন আপনার শনিবার পরে রবি সোম মঙ্গল বুধবারে এবং বৃহস্পতিবার ভিতরে আমাদের এই টাস্কগুলোর পরিণতি হচ্ছে জয়েনিং, আমাদের রেজাল্ট নিয়ে আসা। এই রেজাল্টটা বুধবার এবং বৃহস্পতিবার ভিতরে আমাদের রেজাল্ট নিয়ে আসতে হবে এবং আমাদের জয়েনিং কনফার্ম করতে হবে। এবং সেটা মিনিমাম 2টা জয়েনিং লাগবেই, এই সপ্তাহের ভিতরে আমাদের 2টা জয়েনিং লাগবেই এবং এটা প্রত্যেকের লাগবে। এই 2টা জয়েনিং এর জন্য আমরা আগামী শনি রবি, শনিবারে স্যার মঞ্জু স্যার দিয়ে দিবে আপনাদের গুগল শিট, রবিবারে আমি দিয়ে দিব, সোম মঙ্গল বুধ এই 3 দিন আমরা কাজ করব। কাজ করে আমরা আমাদের রেজাল্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে আমার মনে হয় আজকে যেহেতু আমাদের মেম্বাররা কম, আমি অনেক জিনিসই আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, বাট মেম্বাররা কম হওয়ার কারণে আসলে শেয়ার করতে পারতেছি না। এবং এটার জন্য দায়ী যেন আমরা নেক্সট টাইম আমরা কাউকে দোষারোপ না করি, আমরা আমাদের টিমের মেম্বার যারা আছে এই গ্রুপে এদেরকে আমরা রাখার চেষ্টা করব। আদারওয়াইজ আমরা কিন্তু আবার ছাঁটাই করবো, কারণ আপনারা যদি আমাদেরকে সুযোগ না দেন তাহলে আমরা অনেক মেম্বারদেরকে ছাঁটাই করতে বাধ্য হব। কে আছে কে না সেটা আমরা দেখবো না, কিন্তু আমরা অলরেডি আমাদের গ্রুপ থেকে রিমুভ করে দিব। এই জন্য আমরা শনিবার এবং রবিবার এই 3টা প্রোগ্রাম আমরা দেখবো। এরপরে যারা আসবে না তাদেরকে আমরা কিন্তু আমাদের গ্রুপ থেকে ব্যান করে দিব ইনশাল্লাহ, ইন ফিউচার তারা আমাদের গ্রুপে আর আসতে পারবে না। তো আমার মনে হয় মঞ্জু স্যার আমাদের আজকের মিটিংটা এখানে ক্লোজ করা উচিত, কারণ অনেক বিষয় আছে জি যেগুলো জি আজকে আমি আর শেয়ার করতে চাইতেছি না। এই জিনিসগুলো হিডেনই থাকুক, রবিবারে এবং শনিবারে আমরা সেগুলো শেয়ার করব। আর আগামীকালকে শুক্রবারে আমাদের গেস্ট মিটিং আছে, এটা নিয়ে আপাতত তারা চিন্তা করুক এবং তারা কিছু মার্কেটিং করুক, যেহেতু এখনো 11টা বাজতেছে, এখনো রাত্রে আরো জি আধা ঘন্টা 40 মিনিট তারা মার্কেটিং করতে পারবে। হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যদি তারা বা ডাইরেক্ট কল দিয়ে যদি কাউকে বলে যে কালকে মিটিং আছে তারা কিন্তু করতে পারে। তো যারা যত বেশি গেস্ট রাখতে পারবে তত বেশি তাদের জন্য ফায়দা, এবং এটা আমাদেরও অবশ্যই দেখতে ভালো লাগবে যে আমরা আমাদের লিডারদেরকে একটি পর্যায়ে নিয়ে আসতে পারতেছি। কি বলেন মঞ্জু স্যার? মঞ্জু স্যার, জি। তো এই মুহূর্তে আমরা ক্লোজ করে দিব ইনশাল্লাহ। আপনারা আপনাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে আপনারা আবার একটু নোট করে নেন। আগামীকালকে আপনারা প্রত্যেকেই 3জন গেস্ট রাখবেন এবং এই গেস্ট মিটিং এ আপনাদের যে 3জনকে রাখবেন তাদের নাম এবং মোবাইল নাম্বার আপনারা আমাদেরকে দিবেন। মোবাইল নাম্বারটা এই কারণে দিবেন, যদি আপনার এই 3জন গেস্ট না থাকে দেন কিন্তু আমরা তাদেরকে কল দিব যে কেন আপনি মিটিং এ আসলেন, আপনাকে কি দাওয়াত দেওয়া হয় নাই। এই জন্য আপনাদের কাছ থেকে আমরা মিটিং এর নাম্বার, গেস্টের নাম্বারটা নিয়ে নিতেছি। নাম্বার 2 হচ্ছে আপনি যে সময় গেস্ট আপনার মিটিং এ আসবে আপনি ইনশিওর করবেন যে আপনার গেস্টটা মিটিং এ আছে কিনা। যদি আপনি দেখেন ওই লিডারটা বা ওই গেস্টটা যাকে আপনি নিয়ে আসতে চাইতেছেন সে যদি আমাদের মিটিং এ না থাকে, তাকে আপনি 9টার সময় কল দিবেন। আমাদের জুম মিটিং থেকে বাইর হয়ে আপনি কল দিবেন যে ভাই আপনি মিটিং তো শুরু হয়ে গেছে আপনি কই। যদি সে না আসে 2 মিনিট পরে 5 মিনিট পরে আবার তারে কল দেন যে ভাই আমরা তো মিটিং এ আপনার জন্য ওয়েট করতেছি। আমি বলে রাখছি আমার ভাইকে স্ক্রিনশট প্রয়োজনে দিবেন যে দেখেন আপনার নাম এবং মোবাইল নাম্বার আমার বড় ভাইয়াকে দিছি, উনি আপনার জন্য ওয়েটিং এ আছে, এখন আপনি যদি না আসেন ভাই আমি তো লজ্জায় পড়ে যাবো। এইরকম বইলা এনি হাও যেই গেস্টের সাথে আপনি আলোচনা করছেন ওই গেস্টকে নিয়ে আসতে হবে এবং দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট আসবেই আসবে। এইভাবেই রেজাল্ট আসে, এর বাইরে কোনো অপশন নাই। এবং যে সময় গেস্ট পুরো মিটিংটা শেষ করে ফেলবে আপনার কোনো কাজ নাই, ডাইরেক্ট মিটিং শেষ করার সাথে সাথেই আপনি মিটিং ক্লোজ হইতে সময় লাগবে কিন্তু এই 3জন ব্যক্তিকে যেন আপনি ফোন দিতে লেট না হয়। আপনি সাথে সাথে ওই 3জন ব্যক্তিকে আপনি ফোন দিবেন, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই কেমন লাগছে প্রোগ্রামটা,
যদি সে দেখা যায় যে 20 মিনিট পরে প্রোগ্রাম থেকে বাইর হয়ে গেছে, এখানে দেখা যায় যে 22 জন মেম্বার আছে, যদি দেখেন একজন মেম্বার বাইর হয়েছে তাহলে একজন মেম্বার কমে, আপনি ওই সময় মেম্বার লিস্টে গিয়ে দেখবেন যে আপনার ওই গেস্টটা গেছে কিনা। যদি দেখেন যে আপনার গেস্টটাই বাইর হয়েছে মিটিং থেকে, তাহলে আপনি এটা নোট করে রাখবেন একটা সাদা কাগজে, এবং ওই মিটিংটাতে ওই গেস্টটা 9টা 20 মিনিটে বা 9টা 30 মিনিটে বাইর হয়েছে, আপনি তার মিটিং শেষ হওয়ার পরে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে ভাই আমি তো দেখছিলাম আপনি মিটিংয়ে ছিলেন এবং 9টা 30 মিনিটে আপনি মিটিং থেকে বাইর হয়ে গেছেন, কি কারণে বাইর হইলেন একটু যদি বলতেন ভাই, আমরা তো মিটিংয়ে ছিল, আপনার সাথে কথা ছিল, আমাদের লিডাররা তো আপনার সাথে কথা বলতে চাইছিল, এমনিই বলবেন যে লিডার তো আপনাদের সাথে কথা বলতে চাইছিল, ওই মিটিং এ তো অনেকের সাথেই কথা হয়েছে কিন্তু আপনাকে তো আমি বলতে পারিনি, আপনি বাইরে হয়ে গেছেন, কি কারণে বাইরে হয়েছেন, এটা তাকে কোয়েকশন করবেন, কারণ আপনি তার জন্য এই মিটিংটা অর্গানাইজ করছেন। নাম্বার 2, যদি সে বাইর না হয় অথবা সে বাইর হয়ে যায়, যেটাই উত্তর দেখ, 2 নম্বর অপশনে তাকে বলবেন যে ভাই যতটুকু প্ল্যান দেখছেন, যদি পুরোটা দেখে বলবেন পুরোটার কথা, যদি দেখে হাফের কথা বলবেন যে ভাই আপনার যতটুকু দেখছেন আপনার কেমন লাগছে, কোম্পানিটা ভালো লাগছে কিনা, এখন আপনার কি ডিসিশন, বা বাকি জিনিসগুলো আপনি তো দেখলেন না, আপনাকে 2 মিনিটে আমি আপনার সাথে শেয়ার করি, এটা বলে আপনি 2 মিনিটে তার সাথে হালকা ক্লোজিং দিবেন যে আমাদের ম্যাট্রিক্স ইনকাম আছে, ম্যাচিং ইনকাম আছে, রিটেল ইনকাম আছে, আপনি তো অনেকগুলো ইনকাম দেখেন নাই, এটা যেটা দেখছেন এটা একটা ইনকাম, তারপরে আর 5টা ইনকাম আছে বা আরো 6টা ইনকাম আছে, এই জিনিসগুলো বইলা তারপরে বলবেন যে ভাই এখন যদি আপনি মানে সুযোগ থাকে তাইলে আপনি আনসারটা দেন, মানে কি আপনার ডিসিশন, এরকম তার কাছ থেকে সাথে সাথে আনসারটা নিয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনি রেজাল্ট পাবেন না, কারণ সে প্রোগ্রাম দেখছে একদিন আগে, 3 দিন পরে আপনি তার ফোন দিচ্ছেন, সে কিন্তু আপনার ওই ফোনের আনসার সে দিতেই পারবে না, কারণ সে কি দেখছে তার মাথায় নাই। এই জন্য আপনি ফলো আপ দিবেন, আমাদের মিটিং শেষ হওয়ার সাথে সাথে তারা কল দিবেন, কল দিয়ে জিজ্ঞেস করবেন, এখন যদি 5 জন থাকে 5 জনের সাথেই বেশি হইলে 5 মিনিট সর্বোচ্চ আলোচনা করবেন, এর বেশি আলোচনা করতে যাবেন না। দেখবেন 2 মিনিট 3 মিনিট আলোচনা করার পরে আপনি যদি কোনো আলোচনা না খুঁজে পান, আপনি বলবেন ঠিক আছে ভাই আজকে অনেক রাত হয়ে গেছে, কালকে আপনার সাথে আলাপ করতেছি, এটা বললে আপনারা মানে তার সাথে বিদায় নিবেন, এবং পরবর্তী দিন 12টা বা 1টা বা 2টা পরে আপনি তারা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে ভাই কি অবস্থা। সকালে যদি ফোন দেন সবচেয়ে বেস্ট হয়, কারণ সকালে আপনি বুঝতে হবে আপনার গেস্টটা 12টা পর্যন্ত ঘুমায় কিনা, যদি সে দেখেন চাকরিজীবী বা কোনো ব্যবসার সাথে জড়িত, তাহলে সে 8টা 9টার ভিতরে সে ঘুম থেকে উঠার কথা, তাহলে 10টা যদি ফোন দেন একবারে পারফেক্ট টাইম হবে। আদারওয়াইজ যদি দেখেন যে না বয়স কম, স্টুডেন্ট মানুষ, তাইলে এরকম কিছু ছেলে আছে যারা কিনা কম বয়সী ছেলেরা 11টা 12টা পর্যন্ত ঘুমায়, তাহলে আপনি যদি 10টায় ফোন দেন তাহলে সে বিরক্ত হবে, তারও ফোন দিতে হবে বিকালে বা সন্ধ্যার সময় বা 3টা পরে, এরকম টাইমে আপনি তাদের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে রিপ্লাই নিবেন যে ভাই আপনার যে প্রোগ্রামটা দেখছিলেন কেমন লাগছে, এবং এইভাবে দেখবেন আপনারা অবশ্যই ফলো আপ দিলে রেজাল্ট নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য এই টাস্কগুলো থাকলো, আগামীকালকে গেস্ট মিটিং আপনারা 3জন গেস্ট রাখবেন, এই 3জন গেস্টের নাম এবং মোবাইল নাম্বার আমাদেরকে দিবেন, এবং পরবর্তী দিন আপনি লিডার্স মিটিং এ আপনার কতজন ইনঅ্যাক্টিভ সদস্যর সাথে আলোচনা করে কতজনকে রাখতেছেন তাদের একটা লিস্ট দিবেন, 1জন হইলে 1জন, 5জন হইলে 5জন, 10জন হইলে 10জন, এদের লিস্ট পুরোটাই দিবেন যেন আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আপনাদের পরবর্তী মিটিংগুলোতে আপনাদের সদস্য সংখ্যা বা আমাদের 100 জনের লিমিটটা বাড়ানো যায় কিনা। তো আমি মনে করি আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করব, আর যদি মঞ্জু ভাই অনুমতি দেন। মঞ্জু ভাই, জি ভাইয়া, জি জি। তাহলে আমরা আজকে প্রোগ্রাম এখানে শেষ করতেছি, আর আশা জি, জি, করতেছি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের। অবশ্যই। জি লিডার। আর ওয়েদারও খুব খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, অনেকে মনে হয় এর জন্য জয়েন হইতে পারে নাই, ওয়েদারও বেশ খারাপ। ওকে, নো আমরা প্রবলেম, ক্লোজ করে দিই। 3 দিন টাইম দিতেছি, 3 দিন তো আর ঝড় তুফান থাকবে না, আমরা শুক্র শনি রবি 3 দিন দিব টাইম, ঠিক আছে ইনশাআল্লাহ। তো না, আমরা জি, আজকে আপনাদের ক্লোজ সাথে করে দিই। আগামীকালকে গেস্ট মিটিং এ আলোচনা হবে, এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের সর্বোচ্চ মেহনত যেন আপনারা করতে পারেন, আপনারা যেন রেজাল্ট নিয়ে আসতে পারেন, এবং সবাইকে আমরা চেষ্টা করতেছি আপনাদের যেন রেজাল্ট নিয়ে আসতে পারেন, আপনারা সবাই যেন ইনকাম করতে পারেন, এই আগ্রহটুকু নিয়ে আপনারা রাত্রে ঘুমাবার আগ পর্যন্ত আপনারা মার্কেটিং করেন, মেহনত করেন, শ্রম দেন, সফল হবেন ইনশাআল্লাহ। আর দেখা হচ্ছে আগামীকালকে আবার গেস্ট মিটিং এ এবং শনিবারে আমাদের লিডার্স মিটিং এ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।